ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে জিমি ভ্যালেন্টাইনের বেঙ্গলি মিনিং আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের সমস্ত নোটস কালেক্ট করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর যারা যারা অনলাইন ক্লাস করতে চাও তারা কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই করে যোগাযোগ করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। তো চলো, জিমি ভ্যালেন্টাইন কে লিখেছেন? ও হেনরি। তো আগে যেরকম তোমাদের টেক্সটের অথরের সম্বন্ধে কিছু লেখা থাকতো সেরকম তো এখানে লেখা নেই। জিমি ভ্যালেন্টাইন একজনের নাম দিয়ে এখানে টেক্সটটা নামকরণ করা হয়েছে। এই চরিত্রের এই যে চরিত্রটা, ক্যারেক্টারটা জিমি ভ্যালেন্টাইন, সে কিন্তু এই গল্পের মূল চরিত্র বা প্রোটাগনিস্ট। মূল চরিত্রকে কি বলা হয়? প্রোটাগনিস্ট, বা বলতে পারো এখানে মেইন ক্যারেক্টার বা লিডিং ক্যারেক্টার। তাহলে সবথেকে চাইতে গুরুত্বপূর্ণ চরিত্র এই শর্ট স্টোরিতে সেটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। কে লিখেছেন? ও হেনরি। তো চলো পার্ট 1 শুরু করা যাক। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ ওয়্যার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডাসলি স্টিচিং uppers and escorted him to the front office. A guard came to the prison shoe shop. মানে একজন গার্ড মানে হচ্ছে প্রহরী বা রক্ষী, কোথায় আসলো? জেলের জুতো তৈরির কারখানায় আসলো। প্রিজন শু শপ মানে জেলের মধ্যে একটা জুতো তৈরির কারখানা রয়েছে, যেখানে কয়েদিরা কি করে, নিজেদের বাড়তি যে সময়টা থাকে সেই বাড়তি সময়ে কিছু কাজকর্ম করে, যেমন এখানে জুতো সেলাই করে জিমি কী করছে, একটু অর্থ উপার্জন করতে পারছে। তাহলে এখানে জিমি যে কাজটা করছে, জিমি ভ্যালেন্টাইন, সেটা হচ্ছে জুতো সেলাইয়ের কাজটা করছে। প্রিজন শু শপ মানে জুতো তৈরির কাজ ওখানে করছিল। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ, একজন রক্ষী বা প্রহরী জেলের জুতোর তৈরির কারখানায় আসে। ওয়্যার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডাসলি স্টিচিং দ্য আপার্স, যেখানে জিমি ভ্যালেন্টাইন কী করছিল? জুতোর উপরের অংশ, আপার্স মানে হচ্ছে জুতোর উপরের অংশ, অ্যাসিডাসলি মানে হচ্ছে ভীষণ মনোযোগ দিয়ে, বা বলতে পারো যে একনিষ্ঠভাবে কথাটা একটু বেশি কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, তাই ভীষণ মনোযোগ দিয়ে জুতোর উপরের অংশ সেলাই করছিল। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, তো সেখানে রক্ষী এসে জিমিকে কোথায় নিয়ে গেল? সামনের অফিসে নিয়ে গেল। এসকর্টেড হিম মানে তাকে ধরে নিয়ে গেল। তার সাথে করে কোথায় নিয়ে গেল? তার সঙ্গে করে ধরে নিয়ে গেল, মানে তার সঙ্গে করে তাকে নিয়ে গেল সামনের অফিসে। মানে একজন রক্ষী জেলের জুতো তৈরির কারখানায় আসলো, যেখানে জিমি ভীষণ মনোযোগ সহকারে জুতোর উপরের অংশ সেলাই করছিল। তাকে ওই প্রহরী সামনের অফিসে নিয়ে গেল, সামনের দপ্তরে নিয়ে গেল। অফিস মানে আবার বলবে তোমরা, অফিস মানে তো অফিস নয়, অফিস মানে দপ্তর। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, সেখানে ওয়ার্ডেন মানে হচ্ছে জেলার বলতে পারো, বা জেলের যে কর্মাধ্যক্ষ বা জেলের যে কর্মচারী বা অফিসার বা কারাধ্যক্ষ, এই কথাটা বলা যায় কারাধ্যক্ষ। ওয়ার্ডেন মানে হচ্ছে কারাধ্যক্ষ। যেখানে কারাধ্যক্ষ কী করলো? তার হাতে জিমিকে ক্ষমাপত্রটা দিল। পার্ডন হচ্ছে ক্ষমাপত্র। কে দিয়েছে? হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যেটা সেই দিন সকালে গভর্নর সাইন করে দিয়েছে, মানে যেটা গভর্নর সেই দিন সকালেই সই করে দিয়েছিল। পার্ডন মানে হচ্ছে ক্ষমাপত্র। মানে জেলে যদি কোনো কয়েদি বা আসামি ভালো আচরণ করে, ভালোভাবে থাকে, তাহলে তাদের সাজা মুকুব করা হয়। এখানে জিমিও তাই। জিমি মনে করা হচ্ছে যে জিমি খুব ভালোভাবে আছে এবং এই এতটা কঠোর শাস্তি সে পাওয়ার যোগ্য নয়, তাই গভর্নর তাকে কিন্তু ক্ষমা করে দিয়েছে। এবং এই জিনিসটা কিন্তু প্রায়শই আমাদের দেশেও হয়ে থাকে। গভর্নর বা প্রধানমন্ত্রী বা বলতে পারো রাষ্ট্রপতি, ওনারা কি করেন? 15ই আগস্ট, 23শে জানুয়ারি বা 26 জানুয়ারি, তারপরে আরও অন্যান্য দিনগুলোতে তারা জেলে যায় এবং সেখানে দেখে যে কোন কয়েদিরা খুব ভালোভাবে আছে, সেই সমস্ত রিপোর্টগুলো নেয়। এবং তার কারোর ধরো 14 বছরের জেল হয়েছে, তো অনেক দিন সে শাস্তি পেয়েছে এবং সে ভালোভাবে রয়েছে, কোনো রকম খারাপ আচরণ তার মধ্যে দেখা যায়নি, তো তাদের কিছু ক্ষেত্রে সাজা মুকুব করে দেওয়া হয়। 1 বছর কি 2 বছরের সাজা মুকুব করে দেওয়া হয়। এখানেও জিমিকেও কিন্তু সাজাটা মুকুব করে দেওয়া হলো। গভর্নর তাকে কী দিয়ে দিল? মাফিনামা বা ক্ষমাপত্র দিয়েছিল, সেটা কারাধ্যক্ষ তার হাতে দিয়ে দিল।
জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, জিমি যেন ভীষণ ক্লান্তভাবে এটাকে গ্রহণ করলো। টায়ার্ড কাইন্ড অফ ওয়ে মানে হ্যাঁ দিচ্ছ দাও, এরকম অবস্থা যে দিচ্ছ দাও, ক্ষমাপত্রটা আমি নিয়ে নিচ্ছি, ও জেলে থাকলেও যা বাইরে থাকলেও তাই, আমি তো ভীষণ নিরীহ গোবেচারা মানুষ, এইরকম ওর হাবভাব। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স, 4 বছরের শাস্তির মধ্যে সে 10 বছর, প্রায় 10 বছর মতো জেলে শাস্তি পেয়েছে, মানে জেলে থেকেছে। 10 বছরের ওর সাজা হয়েছিল, তার মধ্যে ও 10 মাস, 10 বছর বলছি 4 বছরের ও সাজা হয়েছিল এবং তার মধ্যে ও 10 মাস, প্রায় 10 মাস মতো জেলে ছিল। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months, সে আশা করেছিল যে প্রায় 3 মাস মতো ওকে জেলে থাকতে হবে, কিন্তু ওকে কত মাস থাকতে হয়েছে, প্রায় 10 মাস মতো ওকে জেলে থাকতে হয়েছে। অ্যাট দ্য লংগেস্ট মানে সে ভেবেছিল যে সর্বোচ্চ হয়তো তাকে প্রায় 3 মাস মতো জেলে থাকতে হবে, তার আগেই ওর বন্ধুরা ওকে ওখান থেকে বের করে নেবে। ওয়েন এ ম্যান উইথ অ্যাজ মেনি ফ্রেন্ডস to stay only about সেখানে লাইন একটু মিস করলাম। when a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the stir it hardly worthwhile to cut his hair, মানে জিমির মতো মানুষ যাদের কিনা বাইরে অনেক বন্ধু বান্ধব রয়েছে, তাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারে না বা মানে তাদেরকে ছুঁতে পারে না। যেমন বিশেষ করে যারা প্রতিভাবান ব্যক্তি হয় তারা যদি জেলেও যায় তাদের কিন্তু তাড়াতাড়ি জেল থেকে ছেড়ে দেওয়া হয়, কারণ বাইরে তাদের অনেক প্রভাবশালীদের অনেক সোর্স রয়েছে, তাই জন্য তারা কি হয়, তারা তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যায়। সেরকমই জিমির অনেক এরকম বন্ধু রয়েছে যারা কিন্তু জিমিকে সাহায্য করে, তাই সে আশা করেছিল যে 3 মাস হয়তো সর্বোচ্চ তাকে জেলে থাকতে হবে, তার আগেই সে জেল থেকে বেরিয়ে আসতে পারবে। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, এখন কারাধ্যক্ষ বলল, এখন ভ্যালেন্টাইন মানে ওর টাইটেলটা ধরে ডাকছে যে নাও ভ্যালেন্টাইন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি পরের দিন সকালে ছুটি পাচ্ছ, বাইরে যেতে পারবে। ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, ব্রেস আপ মানে তৈরি হয়ে নাও এবং নিজেকে মানুষের মতো মানুষ করে তোলো। অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, মেক এ ম্যান অফ ইয়োর সেলফ মানে হচ্ছে নিজেকে মানুষের মতো মানুষ করে তোলো, মানে একজন প্রকৃত মানুষ করে তোলো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি তো মনের দিক থেকে খুব একটা খারাপ ব্যক্তি নও। স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেইট, তাহলে সিন্দুক ভাঙা বন্ধ করো এবং সোজা জীবনযাপন করো, মানে একটা সাধারণ জীবনযাপন করো আর লোকের সিন্দুক ভাঙা বন্ধ করো। সেফস মানে হচ্ছে সিন্দুক। আমি সেইড জিমি বললে, দেখো জিমি ভীষণ অবাক হচ্ছে, ইন সারপ্রাইজ, জিমি ইন সারপ্রাইজ। জিমি তো ভীষণই শান্ত বেচারা একটা নিরীহ মানুষ, ও কিনা সিন্দুক ভাঙে, ও তো কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ছে, অবাক হয়ে বলছে আমি সিন্দুক ভেঙেছি, আমি? ওয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ, কেন? আমি তো আমার জীবনে কোনোদিন কোনো সিন্দুক ভাঙিনি। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন, ও না, ওয়ার্ডেন হেসে উঠল, কারণ ও জানে যে এর আগেও জিমি কিন্তু অনেকবার জেলে এসেছে, সে জেল খেটেছে, আবার বাইরে চলে গেছে এবং এই সিন্দুক ভাঙার জন্যই কিন্তু ও জেলে এসেছে, মানে চুরি করে, ও চোর একটা অ্যাকচুয়ালি। অফকোর্স নট, না তুমি তো সিন্দুক ভাঙনি। লেটস সি নাও, এখন দেখাই যাক। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ড আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব, তাহলে তুমি সেই দিন স্প্রিংফিল্ডে কেন ছিলে, মানে স্প্রিংফিল্ডের ক্ষেত্রে তাহলে তুমি কি করে সেখানে জড়িয়ে পড়লে? হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ড আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব, তাহলে তুমি তো সিন্দুক ভাঙোইনি, তাহলে সেই স্প্রিংফিল্ড কাণ্ডেতে কেন, কি করে তুমি জড়িয়ে পড়লে? ওয়াজ ইট বিকজ ইউ উডেন্ট প্রুভ অ্যান অ্যালিবি ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, তাহলে কি ব্যাপারটা এরকম যে কোনো এক প্রভাবশালী বা প্রতিভাবান ব্যক্তি, প্রতিভাবান না অ্যাকচুয়ালি প্রভাবশালী আমি বারবার বলছি, প্রভাবশালী কোনো একটা ব্যক্তি যার অনেক ক্ষমতা রয়েছে, তাকে বাঁচানোর জন্য কি তুমি এই ঘটনাতে জড়িয়ে পড়েছো, বা তাকে বাঁচানোর ভয়ে কি তুমি তোমার নিজের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারোনি, এটা ওকে জিজ্ঞাসা করছে। অর ওয়াজ ইট সিম্পলি আ কেস অফ এ ম্যান ওল্ড জুরি দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, নাকি কোনো বৃদ্ধ বিচারক তোমাকে ভুল বিচার দিয়েছে, মানে কোনো ওল্ড জুরি মানে হচ্ছে বৃদ্ধ বিচারক, মানে কোনো বৃদ্ধ বিচারকের ভুলে কি তোমাকে ভুগতে হচ্ছে? তুমি তো সিন্দুক ভাঙোইনি বলছো, তাহলে কি কারণ? কোনো প্রভাবশালী ব্যক্তিকে তুমি বাঁচাতে গিয়ে নিজের
নির্দোষ হওয়ার প্রমাণ দাওনি, নাকি কোনো জুরি, বৃদ্ধ জুরি তোমাকে বা বৃদ্ধ বিচারক তোমাকে এই কেসে ফাঁসিয়ে দিয়েছে বা এই কেসে তোমাকে ভুল বিচার দিয়েছে। ইটস অলওয়েজ ওয়ান অর টুয়াইস, ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। এরকমটা প্রায়শই একাধজন তোমার মতো নির্দোষ অপরাধীদের সাথে বা নির্দোষ ব্যক্তিদের সাথে হয়ে থাকে। মানে এরকমটা বলছে যে এরকম আসলে নির্দোষ যারা হয় তাদের সাথে এরকমটা হয়ে থাকে। ওকে তো এটা ঠাট্টা করে বলছে। আমি সেইড জিমি বলল, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, যেন সে কোনো কিছুই জানে না, এই যা কিছু কথা বলা হচ্ছে এই সমস্ত কিছুর ব্যাপারে যেন জানেই না, এরকম ভান করে জিমি বলল। ওয়াই ওয়ার্ডেন, আই ওয়াজ নেভার ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। আমি তো আমার জীবনে কোনো দিন স্প্রিংফিল্ডে যাইনি ওয়ার্ডেন, তাহলে এই ধরনের কথাগুলো আপনি আমাকে কেন বলছেন? টেক হিম ব্যাক ক্রোনিন, ওকে নিয়ে যাও, সেড দ্য ওয়ার্ডেন, কারাধ্যক্ষ বলল। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস, এবং ওকে বাইরে যাওয়ার পোশাকগুলো দিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 in the morning, সকালবেলা 7টার সময় ওকে ছেড়ে দিও। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং তাকে এই সামনের এই অফিসে, মানে টু দ্য বুলপেন মানে হচ্ছে ওকে সামনের অফিসে এখানে পাঠিয়ে দিও। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, আমার উপদেশটা একটু ভেবে দেখো। কি উপদেশ দিয়েছিল? যে এই লোকের সিন্দুক ভাঙা বন্ধ করে সোজা জীবনযাপন করো, সেই উপদেশটাই ওকে একটু ভেবে দেখতে বললো। অ্যাট এ কোয়ার্টার পাস্ট সেভেন অন দ্য নেক্সট মর্নিং জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। পরের দিন সকাল 7:15 নাগাদ, কোয়ার্টার টু 7 হলে 6:45, কোয়ার্টার পাস্ট মানে 7:15, পরের দিন সকালে 7:15 নাগাদ বা 7:15 নাগাদ সে জিমি কোথায় দাঁড়িয়েছিল? জিমি ওয়ার্ডেনের বাইরের অফিসে বা কারাধ্যক্ষের বাইরের দপ্তরে বা অফিসে জিমি দাঁড়িয়েছিল। হি হ্যাড অন এ স্যুট অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং ready-made clothes and a pair of the stiff squeaky shoes that the state furnishes to its discharge compulsory guests. He had on a suit of the villainously fitting. সে এমন একটা পোশাক পরেছিল যেটা একটু ঢিলেঢালা ধরনের, এবং এটা সরকার থেকে দেওয়া হয়। এবং পায়ে কি পরেছিল? পায়ে একজোড়া ক্যাচ শব্দ করা এক ধরনের শক্ত জুতো সে পরেছিল, যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয়। যে সমস্ত অপরাধীরা ছাড়া পায় বা আসামিরা ছাড়া পায় তাদের জেল থেকে বেরোনোর জন্য তাদের এই পোশাক দেওয়া হয়। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আর রেল রোড টিকিট, ক্লার্ক তার হাতে কি করলো? একটা রেলের টিকিট, মানে ট্রেনের টিকিট দিয়ে দিল। অ্যান্ড দ্য $5 বিল with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity, এবং তার হাতে $5 ধরিয়ে দিল, যেটা দিয়ে সরকারের তরফ থেকে তাকে আশা করা হয় যে সে একজন ভালো নাগরিক হয়ে উঠবে এবং সে দায়িত্বশীল হবে। মানে যে যারা জেলে এতদিন ধরে ছিল তারা তো আসামি, তারা তো দোষী, তাই না? তারা তো দোষী, এবং এই $5 দেওয়া হয় যাতে তারা সরকারের তরফ থেকে $5 দেওয়া হয়, যেটা সরকারের তরফ থেকে আশা করা হয় যে সে একজন ভালো নাগরিক হয়ে উঠবে এবং দায়িত্বশীল নাগরিক হবে। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার, ওয়ার্ডেন তাকে একটা সিগারেট দিল। অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার সাথে হ্যান্ডশেক করলো, করমর্দন করলো। ভ্যালেন্টাইন 9762, ভ্যালেন্টাইনের নাম্বার কত ছিল? 9762 ওয়াজ chronicled on the book Pardoned by Governor. ভ্যালেন্টাইন 9762 তাকে সরকারের মানে গভর্নরের দ্বারা বা রাজ্যপালের দ্বারা ক্ষমা করে দেওয়া হয়েছে বা রাজ্যপাল দ্বারা ক্ষমা প্রাপ্ত, সেটা বইতে লিখে নেওয়া হলো। Chronicled on the book মানে যে রেজিস্টার যেখানে রয়েছে, যেখানে আসামিদের সমস্ত হিসাব রয়েছে বা আসামির কজন রয়েছে, তাদের নাম কি, সমস্ত কিছু ডিটেলস যেখানে রয়েছে, সেখানে কি করা হলো? এই জিনিসটা লিখে নেওয়া হলো যে জিমি ভ্যালেন্টাইন কী হিসাবে ছুটিটা পাচ্ছে বা কী হিসাবে মুক্তি পাচ্ছে, কারণ গভর্নর বা রাজ্যপাল তাকে ক্ষমা করে দিয়েছে। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, এবং মিস্টার জেমস ভ্যালেন্টাইন বা জিমি ভ্যালেন্টাইন বাইরে রোদ্দুরে বেরিয়ে চলে আসলো, মানে ওই অফিস থেকে বেরিয়ে আসলো। Disregarding the song of the birds, the waving green trees, the smell of the flowers, Jimmy headed straight for a restaurant.
ডিসরিগার্ডিং দ্য সন্স অফ দ্য বার্ডস। এই যে এতদিন ও জেলের মধ্যে ছিল, সাধারণত জেল থেকে বাইরে আসার পর মানুষ কী করে, এই যে পৃথিবীর সমস্ত জিনিসপত্র যেমন পাখির গান, তারপরে সবুজ গাছপালা, ফুলের গন্ধ, এই সমস্ত জিনিসগুলো প্রথমে আগে উপভোগ করার চেষ্টা করে। কিন্তু জিমি এই সমস্ত জিনিসপত্রগুলো কী করলো, অগ্রাহ্য করে এড়িয়ে কোথায় চলে গেল, সোজা একটা রেস্টুরেন্টে চলে গেল, মানে একটা রেস্তোরাঁয় চলে গেল। ডিসরিগার্ডিং দ্য সং অফ বার্ডস, পাখিদের গান, ওয়েভিং গ্রিন টিজ, সবুজ গাছপালা এবং ফুলের গন্ধ, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এবং ফুলের গন্ধকে অগ্রাহ্য করে বা এড়িয়ে জিমি কী করলো, সোজা একটা রেস্তোরাঁয় চলে গেল। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি ইন দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন অ্যান্ড এ বটল অফ হোয়াইট ওয়াইন ফলোড বাই এ সিগার, এ গ্রেট বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম। এবং সেখানে সে মুক্তির আনন্দের প্রথম, এখানে বলতে পারো যে ও নিজেকেই নিজে ট্রিট দিচ্ছে, যে ও মুক্তি পেয়ে গেছে, লিবার্টি মানে হচ্ছে মুক্তি, সে মুক্ত হয়ে গেছে, সেখানে প্রথম তার মুক্তির আনন্দের স্বাদ গ্রহণ করলো। কী হিসাবে গ্রহণ করলো, দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন, দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন, সেখানে সে ব্রয়েলড চিকেন খেলো, বয়েলড না কিন্তু ব্রয়েলড চিকেন খেলো, মানে চিকেন রোস্ট টাইপের ওরকমই কিছু জিনিস। এ বটল অফ ওয়াইন, এবং সেখানে হোয়াইট ওয়াইন মানে সেখানে সে মদ্যপান করলো। কিন্তু এটা কিন্তু খুব বেশি কড়া মদ নয়, কারণ এরপরেই তোমরা বুঝতে পারবে যে জিমি কিন্তু ডাইরেক্টলি মদ খেত না, এটা কিন্তু পরে লেখা রয়েছে। ফলোড বাই এ সিগার, এবং তারপর সে একটা সিগার ধরালো, এ গ্রেট বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, এবং এই সিগারটা অনেক বেশি ভালো ছিল সেই সিগারেট থেকে যেটা ওয়ার্ডেন তাকে দিয়েছিল। ফ্রম দেয়ার হি প্রসিডেড লিজারলি টু দ্য ডিপোট, সেখান থেকে সে কোথায় গেল, ডিপোর দিকে, মানে ট্রেন ডিপোর দিকে অগ্রসর হলো, মানে রেল স্টেশনের দিকে অগ্রসর হলো। হি টসড এ কোয়ার্টার ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন। ট্রেনের দরজায় বসে থাকা একটা অন্ধ ব্যক্তির টুপিতে সে একটা কোয়ার্টার মানে এক সিকি ছুঁড়ে দিল এবং ট্রেনে উঠে পড়লো, বোর্ডেড দ্য ট্রেন, এবং ট্রেনে উঠে পড়লো। 3 hours সেট হিম ডাউন ইন এ লিটল টাউন নিয়ার দ্য স্টেট লাইন, 3 ঘন্টা পর সে একদম রাজ্যের সীমান্তে একটা ছোট শহরে এসে পৌঁছালো। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ দ্য মাইক ডোলান অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, সে সোজা মাইক ডোলানের ক্যাফেতে গেল, এবং মাইক ডোলান হচ্ছে তার বন্ধু, তার ক্যাফেতে গেল এবং তার সাথে হ্যান্ডশেক করলো। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে কিনা দোকানের পিছনের দিকটাতে একাই ছিল। সরি উই কুডেন্ট মেক ইট সুনার জিমি মাই বয়, এখানে মি বয় না মাই বয় হবে, আমরা তার থেকে আরও তাড়াতাড়ি করতে পারিনি, মানে এখানে বলতে চাইছে যে তোমার 4 বছরের শাস্তি হয়েছিল, তার মধ্যে 10 মাসের শাস্তি কেটে তোমাকে বাইরে মানে শাস্তি কাটতে হয়েছে জেলে, এর থেকে তাড়াতাড়ি কিন্তু আর করা সম্ভব হয়নি, এর থেকে তাড়াতাড়ি আমরা তোমাকে জেল থেকে বাইরে বের করে নিয়ে আসতে পারিনি। সেইড মাইক বলল, বাট উই হ্যাড that protest from Springfield to buck against and the government nearly balked, এবং স্প্রিংফিল্ডের এই কাণ্ডে গভর্নর বেঁকে বসেছিলেন, মানে গভর্নর কোনোভাবেই কিন্তু তোমাকে ক্ষমা করতে চাইছিলেন না স্প্রিংফিল্ডের এই কাণ্ডটা হওয়ার পর। ফিলিং অল রাইট, তুমি কি ঠিক আছো? ফাইন সেইড জিমি, ভালো, জিমি বলল। গট মাই কিজ, আমার চাবিটা কি তোমার কাছে আছে? গট মাই কি মানে আমার চাবিটা কি তোমার কাছে আছে? হি গট হিজ কি, সে তারপর তার চাবিটা নিল অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, এবং উপরের তলায় চলে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার, এবং শেষের দিকে একটা ঘরের দরজা সে খুলল। এভরিথিং ওয়াজ দেয়ার অ্যাজ হি হ্যাড লেফট ইট, এবং সেখানে সব কিছু সেরকমভাবেই পড়ে রয়েছে যেরকমভাবে সে ছেড়ে গিয়েছিল। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ পেন প্রাইজ collar button which that had been torn from the eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. There on the floor was still Ben Price collar button, সেখানে মেঝের উপর তখনও বেন প্রাইসের জামার বোতাম পড়েছিল। That had been torn from the eminent detective's shirt band, যেটা কিনা eminent মানে হচ্ছে বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইজের জামা থেকে খসে পড়েছিল যখন তারা জিমিকে ধরতে এসেছিল এবং জিমির সাথে ধস্তাধস্তিতে নিযুক্ত হয়েছিল, তখন কিন্তু ওই যে বেন প্রাইজের জামা থেকে ওই বোতামটা সেখানে খুলে পড়ে গেছিলো বা ছিঁড়ে পড়ে গেছিলো। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল অফ ফোল্ডিং বেড, জিমি slid back a panel in the wall and dragged
out a dust-covered suitcase. Pulling out from the wall a folding bed. দেয়াল থেকে একটা ফোল্ডিং বিছানা টেনে খুললো সে। জিমি স্লাইড ব্যাক এ প্যানেল, তারপরে ইন দ্য ওয়াল এবং দেয়ালে একটা প্যানেল সরালো। অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার্ড সুটকেস, এবং একটা ধুলোয় মোড়া সুটকেস সে সেখান থেকে বের করলো। হি ওপেন দিস অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বাগলার্স টুল ইন দ্য ইস্ট। এবং সে ইস্ট মানে হচ্ছে পূর্ব বা প্রাচ্য বলতে পারো, প্রাচ্য থেকে আনা তার এই সুন্দর চুরি করার যে যন্ত্রপাতিগুলো, এত সুন্দর চুরি করার যন্ত্রপাতিগুলোকে সে খুব মনোযোগ সহকারে সেটা দেখতে লাগলো। হি ওপেন দিস মানে সে বাক্সটা খুললো, এই ব্রিফকেসটা খুললো এবং তার এই চুরির সরঞ্জামগুলোকে খুব সুন্দর চুরির সরঞ্জামগুলোকে দিকে সে একদৃষ্টে তাকিয়ে রইল। গেস্ট ফন্ডলি মানে হচ্ছে ভালোভাবে বা সুন্দরভাবে তার দিকে তাকিয়ে রইল। ফন্ডলি মানে যেগুলো তার ভীষণই প্রিয়, তার জন্য ও এই জিনিসপত্রগুলোর দিকে, চুরির যে সরঞ্জামগুলো, যে টুলসগুলো, সেগুলোর দিকে ভালোভাবে তাকিয়ে রইল। ইট ওয়াজ আ কমপ্লিট সেট, এটা ছিল একটা সম্পূর্ণ সেট, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, যেটা কিনা কী দিয়ে তৈরি, টেম্পার্ড স্টিল দিয়ে তৈরি। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, punches, braces and beads, jimmies, clamps and augers, with 2 or 3 novelties invented by Jimmy himself in which he took pride. তো এখানে যন্ত্রপাতিগুলোর নাম পড়তে হবে, এটা কিন্তু 2 মার্কসের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। যে জিমির ব্রিফকেসের মধ্যে কী কী জিনিস ছিল এটা কিন্তু তোমরা অবশ্যই করে নোট ডাউন করবে, যে 2 মার্কসের জন্য কিন্তু এটা ভীষণই ইম্পর্টেন্ট। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা একটা সম্পূর্ণ সেট ছিল, যার মধ্যে মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, যেটা কিনা পুরোপুরি কিসের তৈরি, ইস্পাতের তৈরি। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, এবং দেয়ালে ফুটো করার বিভিন্ন জিনিসপত্র, আধুনিক সরঞ্জামও এখানে কিন্তু রয়েছে। পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিডস, জিমিস রয়েছে, ক্ল্যাম্পস রয়েছে, অগার্স রয়েছে, আর কি রয়েছে, উইথ 2 or 3 নভেলটিস ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, এবং এর মধ্যে 2 কি 3টে যন্ত্র রয়েছে যেগুলো জিমি নিজে আবিষ্কার করেছে, এবং এর উপর কিন্তু জিমি কী করতো, ভীষণ গর্ব অনুভব করতো। ওভার $900 দে হ্যাড কস্ট টু হিম, over $900 they had cost him to have made it, এবং এই জিনিসপত্রগুলো তৈরি করতে তার $900 বেশি কিন্তু খরচা হয়েছে। এ প্লেস ওয়্যার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, এবং সেটা কোথা থেকে সে তৈরি করেছে, একদম দক্ষ কারিগরদের কাছ থেকে এই জিনিসগুলো সে তৈরি করেছে। এই চুরির সরঞ্জামগুলো দক্ষ কারিগরদের কাছ থেকে কিন্তু সে তৈরি করেছে, এবং এই জিনিসগুলো বানাতে প্রায় $900 উপর কিন্তু তার খরচা হয়ে গিয়েছে, $900। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স অ্যান্ড থ্রু দ্য ক্যাফে। জিমি তারপর কি করলো, আধ ঘন্টার মধ্যে, ইন হাফ অ্যান আওয়ার আধ ঘন্টার মধ্যে জিমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো ক্যাফের মধ্যে। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস, সে এখন বেশ একটা মানানসই যে পোশাক পরেছে। ওয়েল ফিটিং মানে এর আগেরটা তো ঠিকভাবে তার শরীরের সাথে খাপ খায়নি, কিন্তু এই যে পোশাকটা সে পরেছে সেটা তার শরীরের সাথেও মানানসই এবং ভালোভাবে তাকে ফিটও করেছে। অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড, এবং তার সাথে তার ধুলোময় এবং পরিষ্কার, ডাস্টেড অ্যান্ড ক্লিন, ডাস্টেড মানে হচ্ছে জিনিসটা পরিষ্কার করেছে, ডাস্টেড অ্যান্ড ক্লিনড, যে ওর উপর তো ধুলো জমেছিল সেই ধুলোটাও পরিষ্কার করে নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন সুটকেসটাও তার হাতে করে বহন করছে। গট এনিথিং অন আস্কড মাইক ডলান জেনিয়ালি, তুমি কি ইতিমধ্যেই কোনো কাজ পেয়ে গেলে নাকি, মানে ইতিমধ্যেই তুমি কি কোথাও চলে যাচ্ছ নাকি চুরির ধান্দায়, এটা ওকে জিজ্ঞাসা করছে। আস্কড মাইক ডলান জেনিয়ালি, মাইক ডলান তাকে সাধারণভাবে জিজ্ঞাসা করলো। আমি, সেইড জিমি বলল, ইন এ পাজল টোন, হতভম্ব হয়ে যেন জিমি বলল, I don't understand, আমি বুঝতে পারছি না কি বলছো তুমি। I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company, আমি তো কাকে প্রতিনিধিত্ব করছি, রিপ্রেজেন্টিং মানে আমি হচ্ছি একজন রিপ্রেজেন্টেটর, কোথাকার রিপ্রেজেন্টেটর, নিউ ইয়র্ক অ্যামালগেমেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হুইট কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি। This statement delighted Mike to such an extent that Jimmy had to take a sizzler and milk on the spot.
এই জিনিসটা বা এই কথাটা মাইককে এতটাই আনন্দিত করলো, মাইক এই কথাটা শুনে এতটাই আনন্দিত হলো যে তখনই সে জিমিকে বাধ্য করলো একটু সিজলার এবং দুধ খেতে। সিজলার অ্যান্ড মিল্ক মানে দুধ মিশ্রিত কোনো একটা পানীয় তাকে খেতে বাধ্য করলো। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনোই হার্ড ড্রিঙ্কস মানে মদ্যপান করে না, কিন্তু মদ জাতীয় যে সমস্ত পানীয়গুলো সেগুলো খায়। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, ভ্যালেন্টাইন 9762 ছাড়া পাওয়ার এক সপ্তাহ পর দেয়ার ওয়াজ এ নেট জব অফ সেফ বাগলারি ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা উইথ নো ক্লু টু দ্য অথার। ভ্যালেন্টাইন 9762 ছাড়া পাওয়ার এক সপ্তাহ পর একটা খুব নিখুঁত নেট জব, একটা খুব নিখুঁত পরিষ্কার সিন্দুক ভাঙার খবর এসে পৌঁছালো কোথা থেকে? ইন্ডিয়ানার রিচমন্ড থেকে, যার কোনো রকম কোনো সূত্র কিন্তু সেখানে চোর বা বাগলার ফেলে যায়নি। এ স্ক্যাঙ্কড $800 was all that was secured, এবং ওখানে কি ছিল? এ স্ক্যাঙ্কড $800 মানে $800 মানে $800, $800 মানে হচ্ছে $800 সেখানে সুরক্ষিত ছিল। মানে ওই সিন্দুকের মধ্যে $800 সুরক্ষিত ছিল, সেটা কিন্তু সেখান থেকে সব নিয়ে চলে গেছে। 2 weeks after that a patented improved burglar proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500 currency, securities and silver untouched. এবার আরেকটা দেখো, এই 2 সপ্তাহ পর, এই ঘটনাটা ঘটার পর 2 সপ্তাহ পর মানে প্রথম জিমি ছাড়া পাওয়ার 1 সপ্তাহ পর একটা বাগলারি হলো, এবং 2 সপ্তাহ পর আরও একটা বাগলারি হলো। মানে এই ঘটনাটার এই যে চুরিটা হয়ে গেল, তারপরে আরও একটা চুরি হলো কোথায়? লোগানস্পোর্টে, এবং সেখানে ভীষণ মাখনের মতো একেবারে যেন সিন্দুকটাকে খোলা হয়েছে, এবং সেই সিন্দুকে কত ছিল? $500 সেখান থেকে উধাও হয়ে গেছে, কিন্তু কোনো রকম রূপো বা আরও যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু ওর মধ্যে থেকে নেওয়া হয়নি। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স, মানে পুলিশকে এই জিনিসটা বেশ আকর্ষিত করলো। রোগ ক্যাচার্স মানে হচ্ছে এই বলতে পারো যে পুলিশ বা চোর যারা পাকড়াও করে তাদের বেশ আকর্ষিত করলো। Then an old furnished bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000, এবং তারপর জেফারসন শহরের একটা পুরনো ব্যাংকের একটা পুরনো সিন্দুক থেকে এরকম একইভাবে কি বের করে নেওয়া হলো? $5,000 বের করে নেওয়া হলো। তো এর আগে দেখলাম যে 3টে চুরি হয়েছে। প্রথম যে সিন্দুকটা সেখান থেকে কত টাকা নেওয়া হয়েছিল? সেখানে হচ্ছে $800, তারপরটাতে $1,500 এবং তারপরেরটাতে $5,000 মানে $5,000। এবং এই যে এতগুলো চুরি হয়ে গেল, যেহেতু চুরির অ্যামাউন্টটা ক্রমশ বেড়েই চলেছে, তাই এই জিনিসটা কি হলো? গোয়েন্দাদের দৃষ্টি আকর্ষণ করলো, এবং এরপর কিন্তু বেন প্রাইস আসতে চলেছে। The losses were now high enough to bring the matter up into Ben Price class of work, মানে এতটাই পরিমাণে ক্ষতির পরিমাণ এতটাই বেড়ে গেল যে এখন বেন প্রাইসের মতো উচ্চ গোয়েন্দাদের এই কাজে নিযুক্ত হতে হলো। মানে বেন প্রাইসের এবার এই জিনিসটা দৃষ্টি আকর্ষণ করলো। By comparing notes, a remarkable similarity in the methods of the burglaries was noticed. By comparing notes মানে এই 3টে যে পরপর এই যে 3টে চুরি হলো, সেই 3টে চুরির সব কিছু খুঁটিয়ে দেখে, সব কিছু তুলনা করে পেন প্রাইস কি বুঝতে পারলো? যে এই সব কিছুর মধ্যে একটা মিল রয়েছে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ, বেন প্রাইস চুরির স্থানগুলোকে ভালো করে তদন্ত করে দেখলো। অ্যান্ড ওয়াজ টু রিমার্ক, এবং তাকে মন্তব্য করতে শোনা গেল, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, এটা ওই জিমি ভ্যালেন্টাইনেরই কাজ। হি হ্যাজ রিজিউমড বিজনেস, সে তার কাজ আবার শুরু করে দিয়েছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব জার্কড আউট
অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার। দেখো এই কম্বিনেশন নবগুলোকে, মানে কম্বিনেশনের যে নব বা লকগুলো, সেইগুলো কবজাগুলো, সেই কবজাগুলোকে এমনভাবে সহজে তোলা হয়েছে যেন ভিজে মাটিতে থেকে যেরকমভাবে মূলো বের করে নেওয়া হয় সেরকম সহজভাবে এখান থেকে সেটাকে না ভেঙে খুব সহজে নবগুলোকে বের করে নেওয়া হয়েছে। হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। এবং তার কাছে একটা চিমটা রয়েছে যেটার সাহায্যে সে এটা করতে পারে, একটা ক্ল্যাম্প বা চিমটা রয়েছে যেটার সাহায্যে সে এটা করতে পারে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট। এবং দেখো এই টাম্বলার্সগুলোকে কীরকমভাবে বের করে নেওয়া হয়েছে, পাঞ্চড আউট মানে সেগুলোকে ওখান থেকে ভেঙে বের করে নিয়ে আসা হয়েছে, মানে একেবারে নিখুঁতভাবে, কোনো রকম কোনো মানে কোনো রকম কোনো বলতে পারো যে নিদর্শন না রেখে একদম নিটলি নিখুঁতভাবে ওখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। জিমি হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমি কখনোই চুরি করার সময় একটার বেশি কখনোই কিন্তু ওকে বেশি ফুটো করতে হয় না বা গর্ত করতে হয় না, তাতেই কিন্তু ওর চুরির কাজ হয়ে যায়, এতই ও নিখুঁত চোর। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। হ্যাঁ, আমার মনে হয় ভ্যালেন্টাইনকেই আমার দরকার। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইথাউট এনি শর্ট টাইম অর ক্লিমেসি ফুলিশনেস। এরপর সে কিছু করলে আর তাড়াতাড়ি ছাড়া পাবে না এরকমটা ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। মানে এর আগেও বহুবার হয়েছে যে জিমি জেলে গেছে এবং তাকে গভর্নর ক্ষমা করে দিয়েছে এবং সে জেল থেকে বাইরে চলে এসছে এবং আবার সে চুরি করেছে। তাই বেন প্রাইস বলছে যে এরপর আমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে জিমি সারা জীবন জেলে থেকে যেতে পারে আর এরকম চুরি যাতে সে না করতে পারে সেটার ব্যবস্থা আমাদের করতে হবে। এরকম বোকামি দেখানোর কোনো মানে হয় না যে ওকে বারবার করে ক্ষমা করে দেওয়া হয় এবং বারবার করে চুরি করে। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট। বেন প্রাইস জিমির স্বভাব জানতো। হি হ্যাড লার্নড দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। এবং স্প্রিংফিল্ড কাণ্ডে বা স্প্রিংফিল্ড ঘটনায় কাজ করার সময় সে সেটা জানতে পেরেছিল। লং জাম্পস, কুইক গেট অ্যাওয়েজ, নো কনফিডারেটস অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি ওয়াজ দিস ওয়েজ had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. লং জাম্পস মানে হচ্ছে দীর্ঘ লাফ, মানে খুব তাড়াতাড়ি লাফ মেরে এক জায়গা থেকে অন্য জায়গায়ও যেতে পারত। দ্রুত পলায়ন, কুইক গেটঅ্যাওয়েজ মানে হচ্ছে দ্রুত পলায়ন, মানে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায়ও পালিয়ে যেতে পারতো। নো কনফিডেন্স, কোনো রকম কোনো সহকর্মী বা সহযোগী না রাখার, মানে কাজের জন্য কোনো রকম কিন্তু ও হেল্পার রাখতো না, যে কোনো চুরি করতো সে সবই একা করতো, কারণ যদি ওই সঙ্গী ধরা পড়ে যায় তাহলে তো সে বিপদে পড়ে যাবে, তার জন্য কোনো রকম কিন্তু সঙ্গীও রাখতো না। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, এবং ভালো সমাজের প্রতি ওর আকর্ষণ ছিল, মানে যেখানেই ও চুরি করতে যেত সবকটাই কিন্তু ভালো গুড সোসাইটি, এবং সেখানে ও এমন পোশাক পরে যেত যাতে ওকে চোর বলে কেউ মনেই করতো না। দিস ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. এই সমস্ত ব্যাপারই কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে শাস্তি এড়িয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু সাহায্য করেছিল, কারণ ও কোনো জায়গায় চুরি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত এবং কোনো রকম যেহেতু ওর কোনো হেল্পার নেই বা কোনো সহকর্মী ওর সাথে ছিল না বা কোনো রকম সঙ্গী ওর কাজে এই কাজে থাকতো না, তাই ছাড়া পাওয়ারও মানে ধরা পড়ারও কিন্তু চান্সটা ওর খুব কম থাকতো। It was given out that Ben Price had taken up the trial of the elusive cracksmen and other people with burglar-proof safes felt more at ease. এবং এটা প্রচার করে দেওয়া হলো, এই সমস্ত এই তিনটে চুরি হওয়ার পর এটা প্রচার করে দেওয়া হলো যে বেন প্রাইস এই যে সিন্দুক ভেঙে যে চুরি করেছে সেই চোরের পিছু নিয়েছে এবং তাকে ধরার চেষ্টা করছে, সেটা প্রচার করে দেওয়া হলো। এবং এটা শোনার পর যাদের কাছে সিন্দুক ছিল, যে সমস্ত মালিকদের কাছে মানে সিন্দুকের মালিকরা যারা ছিল, সেফ ছিল মানে সিন্দুক ছিল, তারা বেশ সুরক্ষিত বোধ করতে লাগলো। ফেল্ট অ্যাট মোর ইজ মানে তারা বেশ স্বস্তি অনুভব করলো। মানে এটা প্রচার করে দেওয়া হলো যে বেন প্রাইস ওই চোরের সন্ধান করছে, চোরকে খুঁজছে, এবং যে সমস্ত লোকের বাগলার প্রুফ সেফ ছিল, মানে হচ্ছে চুরি হয়ে যাবে না এরকম সিন্দুক যাদের ছিল কিন্তু তার সত্ত্বেও তো তাদের চুরি হয়ে যাচ্ছিল, তারা বেশ স্বস্তি অনুভব করলো। One afternoon, Jimmy Valentine and his suitcase
climbed out of the mail hack in Elmore. একদিন বিকালবেলা জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে কোথায় নামলো? এলমোরে এসে নামলো। সুটকেস নিয়ে এসে কোথায় নামলো? এলমোরে এসে নামলো। এবং এখানে দেখো লেখা রয়েছে মেইল হ্যাক। মেইল হ্যাক মানে হচ্ছে ভাড়ার গাড়ি। তার ভাড়ার গাড়ি থেকে তার সুটকেস নিয়ে জিমি একদিন বিকালবেলা এলমোরে এসে নামলো। এ লিটল টাউন 5 miles অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। একদিন বিকেলে জিমি তার সুটকেস নিয়ে ভাড়ার গাড়ি থেকে এলমোরে নামলো। ছোট শহরটি, এলমোরটা হচ্ছে একটা ছোট শহর, এটা হলো একটা ছোট শহর যেটা আরকানসাস প্রদেশের একটা জনবিরল এলাকায় রেল স্টেশন থেকে 5 মাইল দূরে অবস্থিত। তাহলে এটা রেল স্টেশন থেকে কত মাইল দূরে অবস্থিত? 5 মাইল দূরে অবস্থিত ছিল। যদি তোমাদের এসএকিউতে দেয় যে এলমোরের সম্বন্ধে একটু বলো, যে এলমোরটা কীরকম জায়গায় অবস্থিত, তাহলে কিন্তু তোমরা এটা লিখবে। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ। জিমিকে কীরকম দেখতে লাগছিল? একটা কলেজ থেকে ফেরা একটা তরুণ খেলোয়াড়ের মতো দেখতে লাগছিল, যে কিনা সবে কলেজ থেকে ফিরছে। মানে ওকে দেখে একদমই ভীষণ কম বয়সী মনে হচ্ছিল। ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল। এবং সে কী করলো? সে এমনভাবে আসছিল যেন সে কলেজের একজন বেশ সিনিয়র একজন খেলোয়াড়, সে কলেজ থেকে ফিরছে এবং সে ব্রড সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল, এবং সে রাস্তার পাশের যে চওড়া ফুটপাথ রয়েছে সেটা দিয়ে হোটেলের দিকে অগ্রসর হচ্ছিল। এ ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট। একজন যুবতী মহিলা, এই জায়গাটা কিন্তু এবার ভীষণ ইন্টারেস্টিং, একজন যুবতী মহিলা সেই সময় রাস্তা পারাপার করলো। পাস্ট হিম অ্যাট দ্য কর্নার, এবং কোনা মাথায় তাকে অতিক্রম করে গেল। অ্যান্ড এন্টার্ড এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাঙ্ক। এবং সে দরজা দিয়ে প্রবেশ করলো যার মাথায় লেখা ছিল এলমোর ব্যাঙ্ক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস, ফরগট হোয়াট হি ওয়াজ। জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো, মানে এই মেয়েটার চোখের দিকে তাকালো, এবং ভুলে গেল যে সে আসলে কে। অ্যান্ড বিকাম অ্যানাদার ম্যান, এবং সে পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ জিমি প্রেমে পড়ে গেল। জিমি প্রথম দেখাতে এই মেয়েটাকে দেখেই, যুবতীটাকে দেখেই কিন্তু তার প্রেমে পড়ে গেল, এবং সে ভুলে গেল যে সে কে, যে সে একটা চোর, সেটা কিন্তু সে ভুলে গেল, এবং সে একটা যেন অন্য মানুষে পরিবর্তন হয়ে গেল। Jimmy Valentine looked into her eyes and forgot what he was and became another man. She lowered her eyes and colored slightly. মেয়েটাও তার চোখের দিকে তাকালো, তাকিয়ে তার চোখটা নামিয়ে নিল এবং যেন লজ্জায় হালকা লাল হয়ে উঠল। Young men of Jimmy's style looks wears skirts in Elmore. এত জিমি ভ্যালেন্টাইনের মতো এত সুন্দর যুবক এলমোরে খুব কমই দেখা যায়। এত জিমি কলার্ড এ বয় দ্যাট ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাঙ্ক অ্যাজ ইফ হি ওয়্যার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন। জিমি একটা ছেলেকে ধরলো। জিমি ভ্যালেন্টাইনের আগেই তোমরা পড়লে যে জিমি ভ্যালেন্টাইন হলো একটা চোর, যে কিনা এর আগে বেশ কয়েকটা সিন্দুক ভেঙে চুরি করেছে, এবং সে এসে পৌঁছেছে এলমোর শহরে, এবং এলমোর শহরে প্রবেশ করা মাত্রই একটা যুবতীকে দেখে সে তার প্রেমে পড়ে গেছে, এবং জিমি চোর থেকে একটা ভালো মানুষে পরিবর্তন এবার দেখবে যে জিমি একজন ভালো মানুষ, সৎ মানুষে পরিণত হয়েছে বা পরিবর্তন হয়ে গেছে। তো মেয়েটিকে দেখার পরে কিন্তু তার মন পরিবর্তন হয়ে গেছে। তো এই মেয়েটির সম্বন্ধে এবং এই শহরটির সম্বন্ধে জানার জন্য জিমি কী করলো? জিমি ব্যাংকের সিঁড়ির কাছে ঘুরঘুর করছিল একটা ছেলে, তাকে চেপে ধরলো। অ্যাজ ইফ হি ওয়্যার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স, যেন মনে হলো যে সে হলো ব্যাংকের কোনো একটা অংশীদার বা ব্যাংকে তার কোনো একটা অংশ আছে। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টাউন, এবং তাকে শহরের সম্বন্ধে নানা প্রশ্ন করতে লাগলো। ফিডিং হিম ডিমস অ্যাট ইন্টারভেলস, এবং তাকে মাঝে মাঝে, ইন্টারভেলস মনে হচ্ছে মাঝে মাঝে, এবং তাকে মাঝে মাঝে খাওয়াতে লাগলো। না, মাঝে মাঝে তার হাতে 10 পয়সা করে বা 10 সেন্ট করে, এখানে 10 পয়সা তো নয়, 10 সেন্ট করে গুঁজে দিতে লাগলো। ডিমস মনে হচ্ছে 10 সেন্ট, 10 সেন্ট করে পয়সা তার হাতে গুঁজে দিতে লাগলো, 10 সেন্ট করে তার হাতে দিতে লাগলো। বাই অ্যান্ড বাই দ্য ইয়াং লেডি কেম আউট, এবং ইতিমধ্যেই ওই যুবতীর মহিলাটি বাইরে বেরিয়ে আসলো।
looking royally unconscious of the young man with the suitcase and went her way. এবং সে এই অপরিচিত যুবকটার দিকে, এই যে সুদর্শন যুবকটা যাকে সে চেনে না, তার দিকে তাকালো, যার হাতে সুটকেস রয়েছে। এই যে অপরিচিত সুটকেস হাতে অপরিচিত যুবক, তার দিকে সে তাকালো এবং তার নিজের পথে চলে গেল। Isn't that young lady Polly Simpson? asked Jimmy with specious guile. বেশ চালাকির সঙ্গে, স্পেশিয়াস গাইল মানে হচ্ছে বেশ চালাকির সঙ্গে জিমি ভ্যালেন্টাইন বা জিমি ওই ছেলেটিকে জিজ্ঞাসা করলো, মানে যে ছেলেটির সাথে এতক্ষণ ধরে কথা বলছিল ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলো যে এই যুবতী মহিলাটা কি পলি সিমসন নয়? জিজ্ঞাসা করলো ওকে, মানে ওর নামটা জানার জন্য এরকম করে কোনো একটা নাম বানিয়ে বলছে যে এই যে মহিলাটা গেলেন, এই যুবতী মহিলাটা বা এই যুবতীটা কি পলি সিমসন নয়? No, said the boy. ছেলেটা বলল না। She is Annabel Adams. ও হলো অ্যানাবেল অ্যাডামস। Her pa owns this bank. ওর বাবা হলো এই ব্যাংকের মালিক। Why would you come to Elmore for? তুমি এলমোর শহরে কিসের জন্য এসেছো? মানে ছেলেটা ওকে জিজ্ঞাসা করছে যে তুমি এলমোর শহরে কি করতে এসেছো? Is that a gold watch chain? এটা কি সোনার ঘড়ি? ওকে জিজ্ঞাসা করলো এটা কি সোনার ঘড়ি? I am going to get a bulldog. আমি একটা বুলডগ কিনতে চলেছি। Got any more dimes? তোমার কাছে কি আর 10 সেন্ট হবে? মানে অলরেডি জিমি কিন্তু ওকে অনেকগুলো 10 সেন্ট করে দিয়েছে এবং তাই ওর কাছে অনেকটা টাকা জমে গেছে এবং আর 10 সেন্ট হয়ে গেলেই ও একটা বুলডগ কিনতে পারবে। তার জন্য বলছে যে তোমার কাছে কি আর 10 সেন্ট আছে? জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল। জিমি কোথায় গেল? প্ল্যান্টার্স হোটেলে গেল। রেজিস্টার্ড অ্যাজ র্যালফ ডিসপেন্সার অ্যান্ড এনগেজড এ রুম। এবং নিজের নাম সেখানে র্যালফ ডিসপেন্সার বলে নথিভুক্ত করলো এবং একটা ঘর ভাড়া নিল। হি লিন্ড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। সে ডেস্কের উপর ঝুঁকে পড়ে, মানে যে রেজিস্টার ছিল বা বলতে পারো যে ওই হোটেলের যে কর্মচারী, তার ডেস্কের উপর ঝুঁকে পড়ে, তার বেঞ্চের উপর ঝুঁকে পড়ে সে কেন এখানে এসেছে সেই সম্বন্ধে তাকে বলতে লাগলো। ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। কর্মচারীর কাছে তার এই শহরে আসার কারণ বলতে লাগলো। হি সেইড দ্যাট হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইনটু বিজনেস। সে বলল যে সে এলমোরে এসেছে কিসের জন্য? একটা ব্যবসার জন্য সে একটা সঠিক স্থান খুঁজছে। সে একটা ব্যবসা শুরু করতে চলেছে এবং তার জন্য সে একটা উপযুক্ত স্থান খুঁজছে এবং সেই কারণেই সে এলমোর শহরে এসেছে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন? এই শহরে জুতোর ব্যবসা কীরকম চলছে? এটা জিমি ওই হোটেলের কর্মচারীকে বা ক্লার্ককে জিজ্ঞাসা করলো। হি হ্যাড থট অফ শু বিজনেস। সে জুতোর ব্যবসার কথা ভেবেছিল। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস। কারণ জিমি কী করতো? জিমি ওই যে জেলে জুতোর উপরের অংশ সেলাই করতো এবং তার কাছে কিন্তু জুতো সেলাই করার বা জুতো বানানোর দক্ষতাটা কিন্তু রয়েছে, সেই স্কিলটা ওর কাছে রয়েছে। তাই এটাকে কাজে লাগিয়ে জিমি এবার জুতোর দোকান খুলবে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? এখানে কি জুতোর ব্যবসা যদি আমি চালু করি তাহলে কি ভালো চলবে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি। ক্লার্ক মানে হোটেলের কর্মচারী জিমির পোশাক আশাক এবং জিমির ব্যবহার দেখে ভীষণ মুগ্ধ হয়েছিল। ইমপ্রেসড মানে হচ্ছে মুগ্ধ হওয়া। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি ক্লাইড ইউথ অফ এলমোর, বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। মানে সে ওই যে ক্লার্কটা, সে কিন্তু এই শহরে যে সমস্ত সুদর্শন যুবক রয়েছে যারা একটু বেশ ঠাটবাট দিয়ে থাকে, সুন্দরভাবে সেজেগুজে থাকে, তাদের মধ্যে সেও একজন ছিল। কিন্তু এখন জিমিকে দেখে সে তার ভুলগুলো বুঝতে পারলো। মানে কিভাবে পোশাক আশাক পরতে হয়, কোন জিনিসের সাথে কি ক্যারি করতে হয়, কিভাবে লোকের সাথে কথা বলতে হয়, সেই সব জিনিসগুলো দেখে জিমির সেই আচরণগুলো দেখে সে বুঝতে পারলো যে আসলে তার ভুলটা কোথায় ছিল। While trying to figure out Jimmy's manner of tying his four in hand, he cordially gave information. Cordially মানে হচ্ছে আন্তরিকভাবে, cordially মানে হচ্ছে আন্তরিকভাবে। সে জিমি কিভাবে তার হাতাটাকে গুটিয়েছে, of tying his four in hand মানে জিমি কিভাবে তার জামাটাকে ভাঁজ করেছে বা হাতাটাকে গুটিয়েছে সেটা বোঝার চেষ্টা করতে করতে
সে কী করলো, আন্তরিকভাবে তাকে তথ্য দিতে লাগলো, মানে খুবই শান্ত মেজাজে সে তাকে তথ্যগুলো দিতে লাগলো, কারণ জিমিকে ওর ভীষণ ভালো লেগেছিল। ইয়েস, দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ, জুতোর ব্যবসার একটা ভালো, এখানে তুমি যদি এখানে জুতোর ব্যবসা খোলো তাহলে কিন্তু সেটা খুব ভালো চলবে। দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, মানে জুতোর দোকান এখানে খুব ভালোভাবে চলবে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, এই শহরে কোনো আলাদা করে কোনো জুতোর দোকান নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স হ্যান্ডেল দেম। ড্রাই গুডস, দ্য ড্রাই গুডস মানে হচ্ছে শুকনো খাবার দাবার যেখানে বিক্রি হয়, এবং জেনারেল স্টোর যেখানে মুদিখানা সামগ্রী পাওয়া যায়, তারাই এই জিনিসপত্রগুলো দেখেন। জেনারেল স্টোরেই ওখানেই জুতোগুলো বিক্রি হয়। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, এবং সব ক্ষেত্রেই ব্যবসা এখানে খুব ভালো চলে। যে কোনো দিকে তুমি ব্যবসা করতে পারো, মানে এখানে বলছে যে ড্রাই গুডস আর জেনারেল স্টোরসও যদি তুমি খোলো তাও কিন্তু ভালো চলবে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, আশা করা যায় মিস্টার স্পেন্সার আপনি এলমোরেই ব্যবসা খুলবেন, ব্যবসা খোলার সিদ্ধান্ত নেবেন। হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোশিয়েবল। এটা কিন্তু ভাবছে, মানে ওই যে ক্লার্ক ছিল সে মনে মনে আশা করছে যে আশা করা যায় মিস্টার স্পেন্সার এই শহরেই, এলমোর শহরেই তার ব্যবসা খুলবেন, জুতোর ব্যবসা খুলবেন, এবং এই শহরে যে মানুষগুলো আছে হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন টু লিভ ইন, এবং তার কাছে এই শহরটা ভালো লাগবে বা মনোরম লাগবে। অ্যান্ড দ্য পিপল অফ দ্য টাউন ভেরি সোশিয়েবল, এবং এই শহরের যে লোকগুলো তারাও যেন তার কাছে মিশুকে মনে হয়। এটা কে আশা করলো? এটা ওই যে ক্লার্ক ছিল সে আশা করলো। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। মিস্টার স্পেন্সার মানে হচ্ছে র্যালফ ডি স্পেন্সার অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন, এবার যেই মুহূর্ত থেকে তো ও অ্যানাবেল অ্যাডামসকে দেখেছে তখন থেকেই তো ওর প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে, তাই না? তখন থেকে ও প্রেমে পড়ে গেছে, এবং তারপর থেকেই ও কিন্তু জিমি মরে গেছে এবং র্যালফ ডি স্পেন্সার জন্য জেগে উঠেছে, ওর ছাই থেকে জেগে উঠেছে র্যালফ ডি স্পেন্সার। এখানে ফিনিক্স পাখির কনসেপ্টটা আসে, যে ফিনিক্স পাখি যখন কি হয়, এটা হচ্ছে মাইথোলজিক্যাল বার্ড বা পৌরাণিক পাখি। যখন ফিনিক্স ওর পাখির বয়স হয়ে যায়, ফিনিক্সের বয়স হয়ে যায়, তখন ও কী করে, আগুনে ঝাঁপ মারে, এবং আগুনে ঝাঁপ মারে ও মারা যায়, এবং তারপর ওর ছাই থেকে আবার নতুন একটা ফিনিক্সের জন্ম হয়। ফিনিক্স নয়, ফিনিক্স, বা অনেকে ফোনিক্সে উচ্চারণ করে, ফিনিক্স অ্যাকচুয়ালি উচ্চারণটা। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। মিস্টার স্পেন্সার ভাবলেন যে তিনি এই শহরটাতে বেশ কয়েকদিন থাকবেন এবং পুরো ব্যাপারটা খুঁটিয়ে দেখবেন, মানে ভালো করে ব্যাপারটা দেখবেন, মানে অ্যানাবেল অ্যাডামসের সাথেও ব্যাপারেও খোঁজ নিতে হবে, এবং জুতোর ব্যবসাটা কীরকম চলে সেটাও দেখতে হবে। চুরি করার ধান্দায় কিন্তু নয় আর এখন। নো, দ্য ক্লার্ক নিডেন্ট কল দ্য বয়, না, ক্লার্কের হোটেলের কোনো ছেলেকে ডাকার প্রয়োজন নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস, সে তার সুটকেসটা নিজেই বহন করে নিয়ে যাবে। হিমসেলফ মানে সে তার সুটকেসটা নিজেই বহন করে নিয়ে যাবে। ইট ওয়াজ রাদার হেভি, এটা বেশ ভারী ছিল, বরং ভারী, তাই বলছে যে ওর নিজের সুটকেসটা নিজেই বহন করে নিয়ে যাবে, কোনো ছেলেকে এর জন্য ডাকার দরকার নেই। মিস্টার স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস লিফট বাই দ্য flame of a sudden and alternative attack of love remained in Elmore and prospered. Mr. Ralph Spencer যে কিনা হঠাৎ করে প্রেমের আগুনে, মানে জিমি ভ্যালেন্টাইন এর ছাই থেকে যার জন্ম হয়েছিল, যে ফিনিক্স পাখির কনসেপ্টটা যেটা আমি তোমাদের আগে বললাম, যে ফিনিক্স পাখি হচ্ছে, ফিনিক্স কী করে, যখন তার বয়স হয়ে যায় তখন সে আগুনে ঝাঁপ দেয়, এটা একটা মাইথোলজিক্যাল বার্ড, এই আগুনে ঝাঁপ দেয় এবং তার ছাই থেকে আবার নতুন করে ফিনিক্স পাখির জন্ম হয়। তো এখানেও তাই বলা হচ্ছে যে মিস্টার র্যালফ স্পেন্সার হলো একজন সেই ব্যক্তি যে জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে উঠেছে এবং হঠাৎ করে ভালোবাসা তাকে পরিবর্তন করে দিয়েছে। অ্যাসেস লিফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ, এবং এ কোথায় আগুনে পুড়েছে, এ হচ্ছে ওই অ্যানাবেল অ্যাডামসের প্রেমের আগুনে পুড়ে মিস্টার র্যালফ স্পেন্সারে পরিণত হয়েছে।
রিমেইনড ইন এলমোর, তিনি সে এলমোরে থেকে গেল এবং প্রসপার্ড এবং সমৃদ্ধি লাভ করলো, মানে তার জুতোর ব্যবসা কিন্তু ভালো করে রমরমিয়ে চলতে লাগলো, উন্নতি করলো জুতোর ব্যবসায়। হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড, সে জুতোর দোকান খুললো এবং তার ব্যবসা ভালোই চলতে লাগলো। সোশিয়ালি হি ওয়াজ অলসো এ সাকসেস, এবং সামাজিকভাবেও সে কিন্তু সফল হলো। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং অনেক বন্ধু বানালো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, এবং তারপর সে তার মনের ইচ্ছাটা প্রকাশ করলো। কী ইচ্ছা? ওই যে অ্যানাবেল অ্যাডামসকে বিয়ে করবে। হি মেড মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, সে মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা করলো এবং আরও বেশি বেশি করে তার সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল। চার্মস মানে হচ্ছে সৌন্দর্য বলতে পারো এখানে, বা তার স্বভাবের প্রতি সে মুগ্ধ হয়ে গেল। অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, একটা বছরের শেষে, দ্য সিচুয়েশন অফ মিস্টার র্যালফ স্পেন্সার ওয়াজ দিস, বছরের শেষে মিস্টার র্যালফ স্পেন্সারের পরিস্থিতি কতকটা এরকম ছিল। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সে সমাজের থেকে সম্মান পেয়েছিল। হিজ শু স্টোর ওয়াজ ফ্লোরিশিং, এবং তার জুতোর দোকানও রমরমিয়ে চলছিল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল অ্যাডামস ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইন 2 weeks, এবং তার এবং অ্যানাবেল অ্যাডামসের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল এবং তারা 2 সপ্তাহের মধ্যেই বিয়ে করবে। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার। মিস্টার অ্যাডামস যিনি ছিলেন একজন ব্যাংকার, এবং সে কিন্তু জিমিকে খুব ভালো করে মেনে নিয়েছিল, কারণ জামাই হিসাবে তো জিমি খুব ভালোই, মানে র্যালফ তো ভীষণ ভালোই, কারণ ওর কাছে জুতোর দোকান রয়েছে, জুতোর দোকানটা রমরমিয়ে চলছে, এবং সে একটা ছোটোখাটো ব্যাংকেরও মালিক, মানে নিজে তো একটা ছোটোখাটো ব্যাংকের মালিক, এবং এত সুদর্শন দেখতে, এত সুন্দর একটা ছেলে, তো এর থেকে তো আর ভালো ছেলে আর কেউ হতে পারে না, তাই ওকে ওর জামাই হিসাবে কিন্তু মেনে নিয়েছিল। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, এবং অ্যানাবেলকে নিয়ে তিনি যতটা গর্ব করতেন ততটাই কিন্তু তার মধ্যে তার জন্য স্নেহ ছিল। অ্যাফেকশন হচ্ছে স্নেহ। অ্যানাবেলকে উনি নিয়ে গর্ববোধ করতেন, মানে এখানে কার কথা বলা হচ্ছে? মিস্টার অ্যাডামসের কথা বলা হচ্ছে। মিস্টার অ্যাডামস তার মেয়েকে নিয়ে, অর্থাৎ অ্যানাবেলকে নিয়ে তিনি যতটা গর্ব অনুভব করতেন তার জন্য কিন্তু ততটা স্নেহই তার মধ্যে ছিল। এবার দেখছে যখন যে অ্যানাবেল মিস্টার র্যালফ স্পেন্সারকে ভালোবেসে ফেলেছে, ভালোবাসে দুজন একে অপরকে, তাই সে আর কোনো আপত্তি করলো না, খুব সহজেই কিন্তু সে মেনে নিল ব্যাপারটা। হি ওয়াজ as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. এবং সে মানে এখানে কার কথা বলা হচ্ছে? জিমি ভ্যালেন্টাইনের কথা বলা হচ্ছে। জিমি ভ্যালেন্টাইন তার মিস্টার অ্যাডামসের পরিবারে, এমনকি অ্যানাবেলের বিবাহিত দিদি তাদের পরিবারেও অ্যাট হোম, এখানে লেখা রয়েছে দেখো, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিজ সিস্টার অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি এ ফ্যামিলি মেম্বার। মিস্টার অ্যাডামসের কাছে সে ছিল একটা পরিবারের অংশ, এবং শুধুমাত্র মিস্টার অ্যাডামসের কাছে নয়, অ্যানাবেলের যে বিবাহিত দিদি সেও কিন্তু মিস্টার স্পেন্সারকে বা মিস্টার র্যালফ স্পেন্সারকে কি মনে করতো? বাড়ির সদস্য বলেই মনে করতো, মানে পরিবারের একজন। অ্যানাবেলদের পরিবারের একজন কে হয়ে উঠেছিল? অ্যানাবেলদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিল জিমি ভ্যালেন্টাইন। One day Jimmy sat down in his room and wrote this letter which he mailed to the safe address of one of his old friend in St. Louis. একদিন জিমি বসলো, তার ঘরে বসে পড়লো এবং চিঠি লিখতে লাগলো। কাকে চিঠি লিখতে লাগলো? তার গোপন আস্তানায়, হুইচ হি মেইল টু এ সেফ অ্যাড্রেস, যেটা একটা সুরক্ষিত ঠিকানায় সে চিঠিটাকে পাঠালো তার বন্ধু, তার পুরনো বন্ধুকে সেন্ট লুইতে। তাহলে একদিন জিমি তার ঘরে বসে একটা চিঠি লিখলো সেন্ট লুইতে তার পুরনো বন্ধুকে, যেটাকে সে এক সুরক্ষিত স্থানে, সুরক্ষিত ঠিকানায় চিঠিটা পাঠালো। ডিয়ার ওল্ড পল, প্রিয় পুরনো বন্ধু, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock.
দেখো সে পুরনো বন্ধুকে প্রথমেই চিঠিতে কি লিখছে, যে প্রিয় পুরনো বন্ধু, আমি চাই যে তুমি আসো। কোথায় আসো? লিটল রকের সুলিভানের আস্তানায় তুমি আসো বুধবার রাত্রিবেলা 9টা নাগাদ। ওয়েডনেসডে নাইট মানে হচ্ছে বুধবার রাত্রিবেলা 9টা নাগাদ তুমি সেখানে আসো। আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস। আমি তোমাকে আমার সরঞ্জামগুলো উপহার হিসেবে দিতে চাই। মানে যে জিনিসগুলো জিমির কাছে রয়েছে, চুরির যে জিনিসপত্রগুলো, সেগুলো তো ওর কাজে লাগবে না, ওর কাছে ওগুলো এখন বেকার। তাই ও যেহেতু এই প্রফেশনটা ছেড়ে দিয়েছে, এই জীবিকাটা ও ছেড়ে দিয়েছে, চুরির কাজটাও ছেড়ে দিয়েছে, তাই জন্য ও কী করলো, ও বলছে যে আমি তোমাকে আমার জিনিসপত্রগুলো উপহার হিসেবে দিতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম। আমি জানি তুমি এগুলো পেলে খুশি হবে। ইউ কুডেন্ট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000। $1,000 দিলেও তুমি এটার বিকল্প পাবে না। সে বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস। আসলে ব্যাপারটা হলো বিলি, আমি পুরনো ব্যবসা ছেড়ে দিয়েছি। এবার ওর বন্ধুর তো মনে হতেই পারে যে কেন আমাকে এই জিনিসপত্রগুলো দিতে চাইছে। আমার পুরনো কাজটা আমি ছেড়ে দিয়েছি এই এক বছর আগে আমি আমার পুরনো কাজটা ছেড়ে দিয়েছি। আই হ্যাভ গট এ নাইস স্টোর। আমি একটা সুন্দর দোকান বানিয়েছি বা ভালো দোকান বানিয়েছি। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং। আমি সৎভাবে জীবনযাপন করছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ 2 weeks ফ্রম নাও। এবং 2 সপ্তাহের মধ্যে আমি এই পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়েকে বিয়ে করতে চলেছি। ইটস দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। এটাই হলো একমাত্র জীবন বিলি, সোজা পথ। মানে সোজা পথে আমি এখন জীবনযাপন করছি। আই উডন্ট টাচ $1 অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর $1,000,000। আমাকে কেউ যদি 1,000,000 মানে হচ্ছে 1,00,000 টাকাও দেয়, $1,000,000 মানে 1,00,000 টাকাও দেয়, তাহলেও আমি অন্য কারোর $1 বা 1 পয়সাও কারোর ছুঁয়ে দেখব না। আফটার আই গেট ম্যারিড আই অ্যাম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট। এবং বিয়ে করার পর আমি সব কিছু বিক্রি করে দিয়ে, সেল আউট মানে বিক্রি করে দিয়ে পশ্চিমের দেশের দিকে চলে যাব। ওয়্যার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোরস ব্রট আপ এগেনস্ট মি। যেখানে কোনো রকম আর আমার অতীত জীবনের কোনো রকম পুরনো ঝামেলা আমার কাছে এসে পড়বে না বা আমাকে বিরক্ত করবে না। আই টেল ইউ বিলি, শি ইজ অ্যান এঞ্জেল। আমি তোমাকে বলছি বিলি মানে হচ্ছে ওর বন্ধু, আমি তোমাকে বলছি বিলি, ও হলো একটা দেবদূত বা পরী। মানে ওই অ্যানাবেলের জন্যই তো ও সব কিছু করেছে। ও অ্যানাবেলের জন্যই এই বাজে পথ থেকে সরে বা বাজে পথ থেকে বেরিয়ে সোজা পথে জীবনযাপন করছে। শি বিলিভস ইন মি, সে আমায় বিশ্বাস করে। অ্যান্ড আই ওয়ন্ট ডু অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। এবং এই সমগ্র পৃথিবীর জন্য আমি আর জীবনে কোনো দিন কোনো বাঁকা কাজ বা ভুল কাজ করব না। বি শিওর টু বি অ্যাট সুলিস ফর আই মাস্ট সি ইউ। অবশ্যই করে তুমি সুলিভানের প্যালেসে বা সুলিভানের প্লেস মানে সুলিভানের ডেরায় তুমি এসো, আমি তোমাকে ওখানে দেখতে চাই। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি। আমি আমার সরঞ্জামগুলো আমার সাথে নিয়ে আসবো, মানে যন্ত্রপাতিগুলো আমার সাথে নিয়ে আসবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি অন দ্য মানডে। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি মানে চিঠিটা এর আগে লিখলো, তো তারপরে লিখে শেষ করে কি বলছে যে তোমার পুরনো বন্ধু জিমি। এরপর থেকে স্টার্ট করি। অন দ্য মানডে নাইট আফটার জিমি রোড দিস লেটার। সোমবার রাত্রিবেলা জিমি চিঠিটা লেখার পর বেন প্রাইস জজড unobtrusively into Elmore in a livery buggy। সেই রাতে, যেদিন রাতে জিমি, অর্থাৎ সোমবার দিন রাতে যখন জিমি চিঠিটা লিখলো, সেই দিন রাতেই বেন প্রাইস এলমোর শহরে এসে উপস্থিত হলো। ও কিসের খোঁজে এসছে? জিমি ভ্যালেন্টাইনের খোঁজে এসছে। হি লঞ্চড অ্যাবাউট দ্য টাউন ইন হিজ কোয়াইট ওয়ে আনটিল হি ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো। সে শহরের মধ্যে ভীষণই সন্তর্পণে চলাফেরা করতে লাগলো বা খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু জিনিস দেখতে লাগলো, যতক্ষণ না সে খুঁজে পায় যেটা সে জানার চেষ্টা করছে, যতক্ষণ না সে জানতে পারে ততক্ষণ অবধি শহরের মধ্যে সে একেবারে সন্তর্পণে ঘুরে বেড়ায় শান্তভাবে। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম স্পেন্সার্স শু স্টোর হি গট এ গুড লুক অ্যাট র্যালফস ডিসপেন্সার। From the
স্টোর মানে ওষুধের দোকান, ড্রাগ স্টোর মানে হচ্ছে ড্রাগের দোকান না, ওষুধের দোকান, ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম স্পেন্সার্স শু স্টোর, মানে র্যালফ ডি স্পেন্সারের বা মিস্টার স্পেন্সারের জুতোর দোকানের উল্টো দিকে যে ওষুধের দোকান ছিল সেখান থেকে মিস্টার বেন প্রাইস খুব সহজে র্যালফ স্পেন্সারের উপর নজর রাখছিল। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি? জিমি, তুমি ব্যাংকারের মেয়েকে মানে ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছ? সেইড বেন প্রাইস টু হিমসেলফ সফটলি। বেন প্রাইস নিজেকেই আলতোভাবে বা আস্তে আস্তে বলতে লাগলো কথাটা, মানে ধীরে ধীরে বলল। ওয়েল আই ডোন্ট নো, বেশ আমি এটা জানতাম না। মানে ওই শহরে আসার পরও জানতে পারলো যে জিমি ব্যাংকারের মেয়েকে অর্থাৎ ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছে। ও তো চোর, স্বাভাবিক ব্যাপার। বেন প্রাইস তো এর আগে ওকে কিসের জন্য গ্রেপ্তার করেছিল, কারণ ও এর আগে সিন্দুক ভেঙে চুরি করেছে। তাই বেন প্রাইস এখানে বুঝতে পারছে না যে আসলে ব্যাপারটা কী হচ্ছে। ও ব্যাংক ডাকাতি না করে ব্যাংকারের মেয়েকে মানে ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছে কিসের জন্য? ওয়েল আই ডোন্ট নো। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস। পরের দিন সকালে অ্যাডামসদের বাড়িতে জিমি প্রাতরাশ খেলো। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট। সে সেই দিনই লিটল রকে যাচ্ছিল তার বিয়ের স্যুট মানে হচ্ছে বিয়ের পোশাকটা বানাতে দেওয়ার জন্য। অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, এবং সেখান থেকে অ্যানাবেলের জন্য একটা সুন্দর উপহারও সে নিয়ে আসবে, উপহার কিনে নিয়ে আসবে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। এটাই এলমোরে আসার পর এই প্রথমবার এসে এলমোর শহর ছেড়ে যাচ্ছিল। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস and he thought he could safely venture out. It had been more than a year now. এই আগের যে সমস্ত কাজগুলো করেছে মানে আগের যে সমস্ত চুরিগুলো করেছে সেটার পর প্রায় একটা বছর, কিন্তু একটা বছরেরও বেশি সময় কিন্তু কেটে গেছে। মোর দ্যান এ ইয়ার, এক বছরেরও বেশি সময় কেটে গেছে। তাই সে ভাবলো যে খুব সুরক্ষিতভাবেই সে বাইরে থেকে ঘুরে চলে আসতে পারবে, তাকে কেউ কোনো পুলিশ বা গোয়েন্দা তাকে ধাওয়া করবে না। আফটার ব্রেকফাস্ট, সকালের প্রাতরাশ খাওয়ার পর, কোয়াইট এ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টাউন টুগেদার। পরিবারের বেশ কয়েকজন কি হলো একসাথে নিচে নেমে এলো, মানে বাড়ির বাইরে বেরিয়ে এলো। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার উইথ হার টু লিটল গার্লস এজেড 5 and 9। এবং তাদের দলের মধ্যে কারা কারা ছিল? মিস্টার অ্যাডামস ছিল, অ্যানাবেল ছিল, জিমি ছিল মানে র্যালফ স্পেন্সার ছিল, অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার এবং অ্যানাবেলের বিবাহিত দিদি, উইথ হার 2 লিটল গার্লস, এবং তার সাথে তার দুটো বাচ্চা মেয়েও ছিল, যাদের মধ্যে একজনের বয়স 5 বছর এবং আরেকজনের বয়স 9 বছর। দে কেম বাই দ্য হোটেল ওয়্যার জিমি স্টিল বোর্ডেড। তারা সেই হোটেলের সামনে আসলো যেখানে জিমি তখনও থাকতো বা জিমি যেখানে তখনও ছিল। অ্যান্ড হি র্যান আপ টু হিজ রুম, এবং সে তার ঘরের মধ্যে দৌড়ে গেল। অ্যান্ড ব্রট অ্যালং হিজ সুটকেস, এবং তার সুটকেসটা গিয়ে নিয়ে আসলো। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাঙ্ক, এবং তারপর তারা ব্যাংকে গেল। There stood Jimmy's horse and buggy and Dolph Gibson, who was going to drive him over the railroad station. সেখানে ঘোড়ার গাড়ি এবং ঘোড়ার গাড়ির চালক সেখানে উপস্থিত ছিল, এবং ঘোড়ার গাড়ির চালকের নাম কি? ডলফ গিবসন। ঘোড়ার গাড়ি নিয়ে উপস্থিত ছিল ডলফ গিবসন, যে কিনা তাকে রেল রোড স্টেশন অবধি ছেড়ে দেবে। All went inside the high carved oak railings into the banking room, Jimmy included, for Mr. Adams' future son-in-law was welcome anywhere. এবং সবাই ওক গাছের কারুকার্য করা মানে ওক গাছের রেলিংগুলো ওক গাছ থেকে বানানো হয়েছে, মানে ওক গাছের কাঠ দিয়ে বানানো হয়েছে। তো সবাই কি করলো, উঁচু ওক গাছের কারুকার্য করা রেলিং দিয়ে, ঘোরানো রেলিং দিয়ে, দেখো এখানে লেখা রয়েছে কার্ভড ওক রেলিংস, ঘোরানো সিঁড়ি দিয়ে ব্যাংকের মধ্যে ঢুকলো, এবং যার মধ্যে জিমিও ছিল এবং মিস্টার অ্যাডামসের পরিবারের সবাই ছিল। কারণ মিস্টার অ্যাডামস তার ভবিষ্যৎ বা হবু জামাইকে সব জায়গায় নিয়ে যেতেন, মানে মিস্টার অ্যাডামসের হবু জামাইয়ের কোনো জায়গায় যাওয়ার কোনো রকম বাধা ছিল না। দ্য ক্লার্কস
were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabel. ক্লার্করা মানে যারা কর্মচারীরা ছিল তারা ভীষণ খুশি হলো এই সুদর্শন যুবকের থেকে সম্বর্ধনা পেয়ে বা সুদর্শন যুবকের থেকে অভিবাদন পেয়ে, মানে সবাইকে গুড মর্নিং, হাই, হ্যালো এগুলো বলছে। তার আচরণ দেখে তারা ভীষণ আনন্দিত হলো যে কিনা মিস অ্যানাবেলকে বিয়ে করতে চলেছে। জিমি সেট হিজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা নামিয়ে রাখলো। অ্যানাবেল হুজ হার্ট ওয়াজ বাবলিং with happiness and lively youth put on Jimmy's hat and picked up the suitcase. Annabel whose heart was bubbling with happiness, যার মনের মধ্যে কি হচ্ছিল যেন আনন্দের ঢেউ বয়ে যাচ্ছিল, কারণ ও এমনিতেই হাসি খুশি স্বভাবের এবং তার সাথে জিমি রয়েছে ওর সাথে, সেটাতে ওরা ভীষণ আনন্দিত হয়ে রয়েছে বা আনন্দ পাচ্ছেও। এবং কদিন পরেই অর্থাৎ 2 সপ্তাহ পরেই তার বিয়ে হবে, তাই স্বভাবতই ও খুশি রয়েছে, ভীষণই খুশি রয়েছে। তার মনের মধ্যে যেন আনন্দ ছটফট করছে, মানে আনন্দ যেন লাফাচ্ছেও, মনের মধ্যে খুশির যেন ঢেউ বয়ে যাচ্ছে। অ্যান্ড লাইভলি ইউথ, এবং ও ছিল ভীষণই প্রাণবন্ত স্বভাবে। সে কী করলো, জিমির টুপিটা মাথায় পরে নিল এবং তার সুটকেসটা তুলল। উডেন্ট আই মেক আ নাইস ড্রামার, আমাকে কি একটা ভালো ড্রামার মানে হচ্ছে যারা ড্রামস বাজায় বা ড্রাম বাদক মনে হচ্ছে না, সেইড অ্যানাবেল বলল। মাই র্যালফ হাউ হেভি ইট ইজ, এই যে সুটকেসটা তুলে নিয়েছে, সুটকেসটা তোলার পর ও বলছে যে মাই র্যালফ, আমার র্যালফ, এটা কি ভারী, মানে এটা ভীষণ ভারী, যে সুটকেসটা তুমি নিয়ে আসছো এটা ভীষণ ভারী। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, মনে হচ্ছে যেন এর মধ্যে সোনার বিস্কুট রয়েছে, সোনার বিস্কুট না, সোনার ইট রয়েছে, ব্রিক্স মানে হচ্ছে ইট, সোনার ইট ভর্তি রয়েছে। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, এর মধ্যে এবার জিমি বলছে, জিমি কুললি, জিমি শান্তভাবে তাকে উত্তর দিল যে এর মধ্যে নিকেল প্লেটেড মানে নিকেলের পাত বসানো কিছু শু হর্ন রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে, তার জন্য এটা তো ভারী। দ্যাট আই অ্যাম গোয়িং টু রিটার্ন, যেটা আমি ফেরত দিতে যাচ্ছি। থট আই হ্যাড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ, thought I would save express charges by taking them up. I am getting awfully economical. আমি এগুলোকে ফেরত দিয়ে একটু পয়সা বাঁচাতে চাই, কারণ আমি এখন ভীষণ পরিমাণে বুঝতে শিখেছি যে টাকার মূল্য কি। আই এম গেটিং awfully economical মানে হিসাবি, আমি এখন ভীষণ বা মারাত্মক হিসেবি হয়ে উঠছি, তাই এগুলোকে ফেরত দিয়ে আমি একটু পয়সা বাঁচাতে চাই। The Elmore Bank had just put in a new safe and vault. এলমোর ব্যাংকে সবে মাত্র মানে কদিন আগেই কি করা হয়েছে, নতুন একটা সিন্দুক এবং ভল্ট লাগানো হয়েছে, ভল্ট বসানো হয়েছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান। মিস্টার অ্যাডামস এতে ভীষণই আনন্দিত এবং তিনি চান যে সবাই এটা এসে দেখুক, ইন্সপেক্টেড বাই এভরিওয়ান, এবং সবাইকে তিনি এটা দেখাতে চাইছিলেন, ওর জন্য ব্যাংকের মধ্যে উনি নিয়ে এসছেন। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, ভল্টটা ছিল ভীষণই ছোট, বাট ইট হ্যাড এ নিউ প্যাটেন্টেড ডোর, কিন্তু এর মধ্যে একটা নতুন প্যাটেন্টেড ডোর মানে প্যাটেন্টেড দরজা ছিল, মানে দরজা ছিল। ইট ফাস্টেন্ড উইথ 3 solid steel bolts thrown simultaneously with a single handle. এর মধ্যে কি ছিল, ইট ফাস্টেন্ড উইথ, এটাকে বন্ধ করতে হতো কিভাবে, ইট ফাস্টেন্ড এটাকে ঘিরে ছিল 3টে নিরেট, সলিড মানে হচ্ছে নিরেট মানে ভিতরটা যেটা ফাঁপা, 3টে ফাঁপা না সরি হল হতে যেত তাহলে 3টে নিরেট স্টিলের ইস্পাতের বোল্টস বা কবজা, যেগুলোকে একসাথে ঘুরিয়ে একটা মাত্র হাতলে চাপ দিয়েই বন্ধ করতে হতো। অ্যান্ড হ্যাড এ টাইম লক, এবং এর মধ্যে একটা টাইম লকও ছিল। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিংস টু মিস্টার স্পেন্সার। মিস্টার অ্যাডামস খুব আনন্দ সহকারে এই সমস্ত কাজকর্ম বা এই লকটা কীভাবে কাজ করে, কীভাবে বন্ধ হয়, কীভাবে খোলে, এই সমস্ত কিছু মিস্টার স্পেন্সারকে বলছিল। হু শোড এ কোর্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, যে
শান্তভাবে সব কিছু শুনছিল, কিন্তু কোনো রকমভাবে অতটাও মানে শান্তভাবে শুনছিল সব কিছু, কিন্তু অতটাও মনোযোগ দিয়ে সে আগ্রহ এটার প্রতি দেখালো না, মানে অতটাও আগ্রহ কিন্তু সে এটার প্রতি দেখালো না। মানে যেহেতু বয়স্ক মানুষ বলছে এবং সে অ্যানাবেলের বাবা, তাই কথাটা শুনছে, কারণ এইসব সিন্ধুক ফিন্দুকের ব্যাপারে ওর তো আর ইন্টারেস্ট নেই, কারণ ওর একমাত্র এখন লক্ষ্য হচ্ছে একটা সৎ জীবনযাপন করা এবং অ্যানাবেলের সাথে থাকা, তাই ও অতটা বেশি গুরুত্ব এই ব্যাপারটাতে দিচ্ছিল না। The two children, May and Agatha, were delighted by the shining metal and funny clock and knobs. এই দুটো বাচ্চা, যে মানে অ্যানাবেল এর দিদির যে দুটো মেয়ে ছিল, তাদের একজনের নাম হচ্ছে মে অ্যান্ড আগাথা। এরা দুজন এই চকচকে ধাতু এবং এই মজার ক্লক মানে ঘড়ি দেখে, কলকবজা দেখে, নবসগুলোকে দেখে ওরা ভীষণ আনন্দিত হয়েছিল। যেমন বাচ্চাটা দেখবে কোনো চকচকে জিনিস বা ব্রাইট কালার, উজ্জ্বল রং দেখলে ওরা ভীষণ খুশি হয়, বা এই যে বাচ্চাদের হাতে যে ঝুমঝুমিগুলো দেওয়া হয় সেগুলোর শব্দ পেয়ে ওরা ভীষণ আনন্দিত হয়, কারণ ওই জিনিসগুলো ওদের ভালো লাগে। While they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow, looking casually inside between the railings. এবং এই সমস্ত কিছু যখন চলছিল, while they were engaged thus, যখন এই সমস্ত জিনিসে তারা নিযুক্ত ছিল, মানে ওই মিস্টার অ্যাডামস এই সব কিছু ঘুরে ঘুরে মিস্টার স্পেন্সারকে দেখাচ্ছিল, মানে জিমিকে দেখাচ্ছিল, তখন বেন প্রাইস কী করলো, তার কুনুইয়ের উপর ভর দিয়ে রেলিংয়ের মধ্যে দিয়ে ব্যাংকের ভিতরের দিকে দেখলো। ই টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিডেন্ট ওয়ান্ট এনিথিং, এবং যখনই কেউ তাকে জিজ্ঞাসা করলো যে আপনি এখানে কী কাজ, আপনি কি কিছু চান, আপনার কিছু প্রয়োজন আছে, তখন সে সেই লোককে বলল যে তার কিছু প্রয়োজন নেই, হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ, এবং সে বলল যে সে তার এক পরিচিত ব্যক্তির জন্য সেখানে অপেক্ষা করছে। Suddenly there was a scream or two from the woman and a commotion. হঠাৎ করে সেখানে একটা চিৎকার শোনা গেল এবং একটা শোরগোল বেঁধে গেল, যেন দুজন মহিলার আর্তনাদ শোনা গেল এবং একটা যেন শোরগোল বেঁধে গেল। Unperceived by the elders, May, the 9-year-old girl, in a spirit of play, had shut Agatha in the vault. আনপারসিভড বাই দ্য এল্ডার্স, মানে বড়দের চোখের আড়ালে মেয়ে, 9 বছর বয়সী মেয়ে যার নাম ছিল মেয়ে, সে কী করেছিল, তার ছোট বোন আগাথাকে ওরা যখন খেলছিল খেলার ছলে ওই ভল্টের ভিতর আটকে দিয়েছিল। শি হ্যাড দেন shot the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do. সে তারপরে ওই বোল্ট মানে কবজাটাকে টেনে তারপরে আবার কোনো একটা কম্বিনেশন দিয়ে সে সেটাকে বন্ধ করে দিয়েছিল, যেরকমটা সে তার দাদুকে অর্থাৎ মিস্টার অ্যাডামসকে করতে দেখেছিল। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাগড অ্যাট ইট ফর এ মোমেন্ট। বৃদ্ধ ব্যাংকের মালিক হ্যান্ডেলের উপর মানে হচ্ছে হাতলের উপর লাফিয়ে পড়ল এবং জোরে সেটাকে টানতে লাগলো এক মুহূর্তের জন্য। দ্য ডোর কান্ট বি ওপেন, দরজাটা খোলা যাবে না। হি গ্রোন্ড, সে আর্তনাদ করে উঠল। দ্য ক্লক হ্যাজন্ট ওন্ড নট দ্য কম্বিনেশন সেট, ঘড়িটা ঠিকভাবে সেট করা হয়নি, মানে টাইম লক দেওয়া হয়নি এবং কম্বিনেশনও এখানে দেওয়া হয়নি, তার জন্য দরজাটা খোলা যাবে না। আগাথাস মাদার স্ক্রিমড এগেইন হিস্টেরিক্যালি, আগাথার মা আবার পাগলের মতো, হিস্টেরিক্যালি মানে হচ্ছে পাগলের মতো আবার আর্তনাদ করতে লাগলো। হিস মানে হচ্ছে চুপ করতে বলছে, চুপ। সেইড মিস্টার অ্যাডামস বলল চুপ। রেজিং হিজ ট্রেম্বলিং হ্যান্ড, তার কাঁপা হাত তুলে মিস্টার অ্যাডামস চুপ করতে বলল। অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সবাই এক মুহূর্তের জন্য চুপ করে থাকলো। আগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, সে জোরে আগাথা বলে ডাকলো যতটা জোরে তার পক্ষে ডাকা সম্ভব। লিসেন টু মি, আমার কথা শোনো। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স দে কুড জাস্ট হিয়ার দ্য ফেইন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড ওয়াইল্ডলি শ্রিঙ্কিং ইন দ্য ডার্ক ভল্ট ইন এ প্যানিক অফ টেরর। যখন এই সব কিছু চললো সবাই চুপচাপ ছিল, তাই সেই মুহূর্তে তারা কি করতে লাগলো, তারা এই যে মেয়েটি ভিতরে আটকে পড়ে গেছে আতঙ্কে, তার ভয়ে কাঁপার শব্দ তারা শুনতে পেল। মাই প্রিশিয়াস ডার্লিং ওয়েল দ্য মাদার, আমার প্রিয় বাছা, মা কেঁদে উঠে বলল। শি উইল ডাই অফ ফ্রাইট, ও তো ভয়েই মরে যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। আর ব্রেক ইট ওপেন, অথবা এটাকে ভেঙে ফেলো। কান্ট ইউ মেন ডু সামথিং, আপনারা এই এতজন পুরুষ এখানে রয়েছেন, আপনারা কি কিছু করতে পারবেন না? দেয়ার ইজন্ট
A man near that little rock who can open the door, said Mr. Adams in a shaky voice. কাপা কাপা স্বরে মিস্টার অ্যাডামস বলল যে লিটল রকে কোনো মানুষ নেই যে এই দরজাটা খুলতে পারবে। My God, Spencer, what shall we do? That child, she can't stand it long in there. মিস্টার অ্যাডামস এবার স্পেন্সারকে বলছে যে হে ভগবান স্পেন্সার তুমিই বলো আমরা কি করব। দ্যাট চাইল্ড শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, ওই বাচ্চাটা ওখানে মেয়েটা অতক্ষণ ওখানে থাকতে পারবে না, বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। দেয়ার ইজন্ট এনাফ এয়ার, ওখানে যথেষ্ট পরিমাণে অক্সিজেন নেই। অ্যান্ড বিসাইড শি উইল গেট ইনটু কনভালশনস ফ্রম ফ্রাইড, এবং ও তো ওখান থেকে দম আটকে বা ভয়েই মরে যাবে, কারণ অন্ধকার জায়গাটা আর ওখানে বাতাসও নেই। Agatha's mother, frantic now, beat the door of the vault with her hands. আগাথার মা এখন পাগলের মতো ভল্টের দরজাটা হাত দিয়ে ধাক্কা মারতে লাগলো, মানে ওর উপর দরজার উপর আঘাত করতে লাগলো। Somebody wildly suggested dynamite, কেউ আবার পাগলের মতো বুদ্ধি দিল যে ডিনামাইট দিয়ে ওটা ফাটিয়ে দাও। অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল এবার থাকতে না পেরে জিমির দিকে ঘুরে বলল, হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ, যার বড় বড় চোখগুলোর মধ্যে আতঙ্ক ছিল। বাট নট ইয়েট ডিসপায়ারিং, কিন্তু সে তখনও কিন্তু হতাশ হয়নি। টু এ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান শি ওরশিপস, একজন মহিলার কাছে যে একজন মেয়ে বা একজন মহিলার কাছে যাকে সে ভালোবাসে তার কাছে কোনো কিছু অসম্ভব বলে তার মনে হয় না। কান্ট ইউ ডু সামথিং র্যালফ, র্যালফ তুমি কি কিছু করতে পারবে না? ট্রাই, চেষ্টা করে দেখো না। ওন্ট ইউ, চেষ্টা করে দেখো না, তুমি কি পারবে না? এটা কে বলছে? র্যালফকে, মানে জিমিকে অ্যানাবেল বলছে যে তুমি কি কিছু করতে পারবে না, এই পরিস্থিতি থেকে মেয়েটাকে উদ্ধার করতে পারবে না তুমি? হি লুকড অ্যাট হার উইথ এ কোয়ার, সে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সফট স্মাইল অন হিজ লিপস, এবং তার মুখে হালকা হাসি ছিল। ইন হিজ কিন আইস, তার তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন চোখ ছিল। ইন হিজ কিন আইস অ্যান্ড ইন হিজ কিন আইস, মানে সে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো প্রশ্ন চোখে, এবং তার মুখে একটা হালকা হাসি ছিল। অ্যানাবেল, হি সেড, সে বলল, অ্যানাবেল গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং, উইল ইউ? অ্যানাবেল তুমি যে গোলাপটা পরে রয়েছো সেটা কি তুমি আমায় দেবে? হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট, সে নিজের কানকেই বিশ্বাস করে উঠতে পারছিল না যে আমি ওকে ভল্ট থেকে মেয়েটাকে উদ্ধার করার কথা বলছি, আর ও বলছে যে তুমি জামায় যে গোলাপটা পরে রয়েছো সেটা আমাকে দাও, তুমি কি দেবে এটা? তাই সে নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারছিল না। হি আনপিন দ্য বার্ড ফ্রম দ্য বজম অফ আর ড্রেস, সে তার জামার মধ্যে যে গোলাপটা গাঁথা ছিল সেটাকে সে সেখান থেকে খুললো। অ্যান্ড প্লেসড ইন হিজ হ্যান্ড, এবং তার হাতের উপর সেটা রাখলো, মানে জিমির হাতে সেটা দিল। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট, জিমি তারপর সেটা তার কোটের পকেটের মধ্যে সেটা পুরে নিল। থ্রিউ অফ হিজ কোট অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস, তারপর সে তার কোটটা খুলে ফেললো এবং তার জামার হাতাগুলো গোটালো। উইথ দ্যাট অ্যাক্ট র্যালফ স্পেন্সার পাস্ট অ্যাওয়ে, এবং এই ঘটনায় বা এতে উইথ দিস অ্যাক্ট, এবং এটা হওয়ার পর র্যালফ স্পেন্সার মরে গেল। অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, এবং জিমি ভ্যালেন্টাইন তার জায়গাটা নিল, কারণ জিমি ভ্যালেন্টাইনকেই তো এবার বাঁচাতে হবে। র্যালফ এবং জিমি ভ্যালেন্টাইন এক ব্যক্তি হলেও জিমি ভ্যালেন্টাইনের প্রফেশন কী ছিল? বাগলারি, তাই চুরি বিদ্যাটা তার খুব ভালো করে জানা, ও খুব সহজেই সিন্দুক ভেঙে ফেলতে পারতো। কিন্তু র্যালফ স্পেন্সার কিন্তু সেটা করতো না, এবং র্যালফ স্পেন্সার তার আগের জীবনকে কোনোভাবেই তার এই জীবনে নিয়ে আসতে চাইছিল না। কিন্তু যেহেতু এই মেয়েটাকে উদ্ধার করতে হবে, এবং অ্যানাবেল ওকে অনুরোধ করেছে যে তুমি একটু চেষ্টা করে দেখো না, তুমি পারবে না ওকে বাঁচাতে, তাই ও কিন্তু আর কোনো কিছু না ভেবে মেয়েটাকে বাঁচানোর কাজে লেগে পড়েছে। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, আপনারা সবাই দরজার কাছ থেকে সরে দাঁড়ান। হি কমান্ডেড শর্টলি, সে সংক্ষেপে আদেশ করলো। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল, সে তার সুটকেসটা টেবিলের উপর রাখলো। অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট, এবং এটাকে সবার সামনে খুলে ফেললো এবং ওটাকে খুলে রাখলো ওখানে। ফ্রম দ্যাট টাইম অন হি সিমড টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস, সেই সময় থেকে সে আর অন্য কারোর উপস্থিতি সেখানে লক্ষ্য করলো না, মানে সেখানে কে উপস্থিত আছে, কে আসছে না যাচ্ছে, সেই সব কিছু সে ভুলে গেল। হি লেড আউট দ্য শাইনিং কোয়ার ইমপ্লিমেন্ট সুইফটলি অ্যান্ড অর্ডারলি, হুইসলিং softly to himself as he always did when at work.
এবং কাজ করার সময় এর আগে যে কটা চুরি করেছে সেই চুরি করার সময় যখন সিন্দুকও ভাঙতো তখন হালকা শীষ দিতে দিতেও কাজ করতো, সেই জিনিসটা কিন্তু সে এখানে করতে লাগলো। ইন এ ডিপ সাইলেন্স অ্যান্ড immovable the others watched him as if under a spell, এবং সবাই নীরব হয়ে অনড় হয়ে, মানে সবাই নিস্তব্ধ হয়ে, অনড় হয়ে, ইমুভেবল মানে হচ্ছে অনড় হয়ে সেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে বা ওখানে থেকে মন্ত্রমুগ্ধের মতো তার কাজকর্ম সবাই দেখতে লাগলো। ইন এ মিনিট জিমিস পেট ড্রিল ওয়াজ বিটিং স্মুথলি ইন্টু দ্য স্টিল ডোর। এক মুহূর্তের মধ্যে জিমির যে ড্রিল মেশিনটা ছিল, দেয়ালে ফুটো করার যে যন্ত্রটা ছিল, সেটা ওই স্টিলের দরজার উপর খুব সহজে ঢুকে গেল। ইন 10 minutes, এবং 10 মিনিটের মধ্যে ব্রেকিং হিজ ওন বাগলারিয়াস রেকর্ড, এবং তার সমস্ত চুরির সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে সে কী করলো, হি থ্রিউ ব্যাক দ্য বোল্টস অ্যান্ড ওপেন দ্য ডোর। সে বোল্টসগুলোকে খুলে ফেললো এবং দরজাটাকেও, মানে বোল্টসগুলোকে ভেঙে ফেলে দরজাটাকে খুলে ফেললো। আগাথা অলমোস্ট কোল্যাপস, আগাথা প্রায় অজ্ঞানী হয়ে গিয়েছিল, বাট সেফ, কিন্তু সে সুরক্ষিত ছিল। ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্মস, এবং সে তার মায়ের কোলে এসে পড়ল। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট, জিমি ভ্যালেন্টাইন তার কোটটা পরে নিল। অ্যান্ড ওয়াকড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর, এবং রেলিং দিয়ে সামনে, আউটসাইড দ্য রেলিংস, এবং রেলিং দিয়ে সামনের দরজার দিকে এগিয়ে গেল। অ্যাজ হি ওয়েন্ট হি থট হি হার্ড এ ফার অ্যাওয়ে ভয়েস দ্যাট হি ওয়ান্স নিউ কল র্যালফ, এবং যখন সে চলে আসছিল সে যেন মনে হলো, শুনতে পেল দূর থেকে একটা গলার স্বর, তার পরিচিত কোনো একটা গলার স্বর যে র্যালফ বলে ডাকছে। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু সে কখনো দ্বিধাবোধ করলো না, মানে সে আর সেদিকে তাকালো না। অ্যাট দ্য ডোর এ বিগ ম্যান স্টুড সামওয়াট ইন হিজ ওয়ে, এবং দরজার সামনে একটা বড়সড় চেহারার মানুষ তার পথ ঘিরে দাঁড়িয়েছিল। হ্যালো বেন, সেইড জিমি। জিমি বলল, হ্যালো বেন, স্টিল উইথ হিজ স্ট্রেঞ্জ স্মাইল, এবং তার অদ্ভুত হাসি দিয়ে সে বেন প্রাইসকে বলল, হ্যালো বেন। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট, হ্যাভ ইউ? লেটস গো। সে বলল যে তাহলে শেষ পর্যন্ত তুমি আমাকে ধরেই ফেললে, চলো যাওয়া যাক। মানে জিমি এবার নিজে থেকেই বেন প্রাইসের কাছে আত্মসমর্পণ করে দিচ্ছে। আই ডোন্ট নো দ্যাট ইট মেক মাচ ডিফারেন্স নাও, আমার মনে হয় না এখন আর কিছু তফাৎ হবে বলে, মানে আগেও আমি সিন্দুক ভেঙে চুরি করেছি এবং আজকেও আমাকে সিন্দুক ভাঙতে হলে, এবং সেটা তুমি নিজের চোখেই দেখলে, তাই চলো আমাকে চুরির দায় আবার জেলে পড়ো। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, এবং তারপর বেন প্রাইস ভীষণ অদ্ভুত আচরণ করলো। গেস ইউ আর মিস্টেকেন মিস্টার স্পেন্সার, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার, হি সেইড, সে বলল। ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ, আমার মনে হয় না আমি আপনাকে চিনি। ইয়োর বাগি ইজ ওয়েটিং ফর ইউ এইন্ট ইট, আপনার ঘোড়ার গাড়ি আপনার জন্য অপেক্ষা করছে, তাই নয় কি? অ্যান্ড বেন প্রাইস টার্ন অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট, এবং তারপর বেন প্রাইস ফিরল এবং রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। তো তোমাদের জিমি ভ্যালেন্টাইন এখানেই শেষ হলো। কেমন লাগলো তোমাদের জিমি ভ্যালেন্টাইন অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।